আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। ডলার ইনকাম গ্রান্টেড ফর্মুলার আজকে হচ্ছে তৃতীয় ব্যাচের প্রথম ফ্রি সেমিনার ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তৃতীয় ব্যাচের এটাই হচ্ছে প্রথম সেমিনার। এর আগে আমরা অনেকদিন আগে তৃতীয় ব্যাচের গ্রুপটি খুলেছিলাম। সেই গ্রুপটিতে অনেকদিন আগেই আপনারা এসে এসে জমা হচ্ছিলেন, তবে কোনো প্রকার কোনো আপডেট পাচ্ছিলেন না আসলে। আমরা অন্য আরেকটি কোর্স করানোর জন্য একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, সেই সাথে আমাদের অফিসের অনেকগুলো বিষয় ছিল। সব মিলিয়ে আমরা হচ্ছে একটু গ্যাপ নিয়েছিলাম। তো অনেক লম্বা সময় পর আপনাদের অপেক্ষিত যেই সেমিনারটি হওয়ার কথা ছিল সেটি আজকে অনুষ্ঠিত হচ্ছে আলহামদুলিল্লাহ। এবং আজকের এই আপনাদের ওরিয়েন্টেশনটাতে বা প্রি সেমিনারটাতে আমি থাকতে পেরে খুবই আনন্দিত। আশা করি আপনারাও আজকের এই সেমিনারটা থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো আজকের এই ফ্রি সেমিনারটাতে আমরা ডিআইজিএফ জিনিসটা কি বা ডলার ইনকাম গ্যারান্টেড ফর্মুলা জিনিসটা কি সেই জিনিসটা তো জানবই। সেই সাথে হচ্ছে এই যে একটা লম্বা সময় আপনারা এখানে দিচ্ছেন, এই দেওয়ার পিছনে যাতে করে আপনাদের এই সময়টা কাজে লাগে বা মূল্যায়ন করা যায় সেই বিষয়ে এই একটা দিক এখানে রাখা হয়েছে। এখানে আজকে যারা এই ক্লাসটাতে রয়েছেন মোর দেন এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি 100+ জন স্টুডেন্ট এখানে আছেন। এর মধ্যে 80% লোকে যারা আছেন তারা অলরেডি কোথাও না কোথাও এর আগে অনলাইন থেকে ইনকাম করার জন্য কোনো না কোনো ওয়েতে চেষ্টা করেছেন। কোনো না কোনো একটা ওয়েতে আপনারা চেষ্টা করেছেন কিভাবে অনলাইন থেকে ইনকাম করা যায়। এখানে যারা রয়েছেন তারা ম্যাক্সিমামই এই এই কাজটাই করেছেন। তো কিন্তু অনেকেরই এটা হয়নি, হ্যাঁ, কোনো না কোনো কারণে, হয়তো ফ্যামিলির কোনো কাজের কারণে অথবা কাজের কোনো ব্যস্ততার কারণে, কোনো না কোনো একটা কারণে এই জিনিসটা হয়নি, অথবা ভালো কোনো মেন্টর অথবা ভালো কোনো গাইডলাইন পাননি, যে কারণে হচ্ছে আপনি বারবার ঘুরে বেড়াচ্ছেন। তো আজকের এই সেমিনারটাতে আমরা আপনাদের জন্য একটা বিশেষ প্রশ্নোত্তর পর্ব রেখেছি, যেখানে আসলে আপনাদেরকে আমরা বুঝিয়ে দিব যে কেন আসলে আপনার দ্বারা অনলাইন থেকে ইনকাম হচ্ছে না। আর যদিও হয় সেটা আপনি কেন পারছেন না, হ্যাঁ, যদিও আপনার দ্বারা হতে চায় বা আপনি পারবেন, সেটা কেন পারছেন না সেই বিষয়টা আজকে আপনাদেরকে এই সেমিনারটাতে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। যাতে করে আপনি আপনার আসলে কোথায় ভুলগুলো হচ্ছে, কোন জায়গায় আপনি আসলে সময় দিলে, শ্রম দিলে বা সম্পদ ব্যয় করলে আপনি আসলে অনলাইন থেকে কিছু একটা করতে পারবেন। তো সেই পর্যন্ত আশা করি সবাই থাকবেন, নিজেকে যাচাই করে যাবেন। একটা যাচাই পর্ব রাখবো আমরা, যেখানে আসলে আপনি নিজেকে যাচাই করতে পারবেন, হ্যাঁ, যে কিভাবে আসলে মূলত আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন বা কেন আপনার অনলাইন থেকে ইনকাম হচ্ছে না, হ্যাঁ। তো আজকের এই ক্লাসটাতে আমরা এটা রাখবো, আপনারা শেষ পর্যন্ত থেকে এটা আসলে অবশ্যই নিজেকে যাচাই করে যাবেন। তো যাচাইয়ের জন্য এই যে এখানে তিনটি প্রশ্ন রাখছি, এগুলাতে আমরা আমরা পরে আসি। হ্যাঁ, সর্বপ্রথম হচ্ছে যে আপনি যে একটা ওরিয়েন্টেশন বা এই যে একটা লম্বা সময় একটা জায়গায় দিতে যাচ্ছেন, এই জায়গাটা আসলে কে বা কারা বা কোথায় দিচ্ছেন সেটা আসলে আপনাদের সবার আগে জানা উচিত। হ্যাঁ, কারণ কোথায় আপনি সময়টা ইনভেস্ট করতেছেন, সময়, টাইম ইজ মানি, হ্যাঁ, এরকম কিন্তু আমরা অনেকেই শুনেছি। সময়ের মূল্য আসলে অপরিসীম, হ্যাঁ, এটা সময়ের মূল্য আসলে কেউ কাউন্ট করতে পারবে না। তো এই সময়টা, আপনার এই মূল্যবান সময়টা আপনি কোথায় ব্যয় করতেছেন, কেন ব্যয় করতেছেন সেটা জানা দরকার। হ্যাঁ, তো দেখেন এই যে আমাদের যে ডিআইজিএফ কোর্সের যে পরিচালক যারা রয়েছেন, হ্যাঁ, তাদের সংক্ষিপ্ত এখানে একটা পরিচয় রয়েছে। ডিআইজিএফ এর পরিচালক হচ্ছে ইটিডিপি। ইটিডিপি হচ্ছে একটি প্ল্যাটফর্ম যা বিভিন্ন পেশার মানুষকে ঘরে বসে অনলাইনে আয় করতে সহায়তা করে থাকে। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ফ্রি, পেইড কোর্স সহ আরো বিভিন্ন মাধ্যমে এই সহায়তা প্রদান করে থাকে। ইটিডিপির মূল লক্ষ্য হলো তাদের সাথে যুক্ত সকলকে আর্থিকভাবে স্বাবলম্বী স্বাবলম্বী করে তোলা। তাদের প্রশিক্ষণের প্রোগ্রাম এবং সাপোর্ট সিস্টেমের জন্য তারা বরাবরই প্রশংসিত হয়। হ্যাঁ, ছাত্রছাত্রীরা তাদের সাপোর্ট টিমের দক্ষতা এবং সহযোগিতা নিয়ে সন্তুষ্ট থাকে, যা তাদের অনলাইন আয় সফলভাবে শুরু করতে সহায়তা করে। এটা শুধু আমাদের কথা না, এটা যে আমি এখানে লিখে রাখছি যে এই টিডিপি ছাত্রছাত্রীরা যে এই টিডিপি সম্পর্কে প্রশংসাটা করে, এটা আসলে আমার মুখ থেকে শুনে আপনার বিশ্বাস করাটাও ঠিক হবে না। এটা আসলে আমার মুখের কথাও না, এটা আমাদের বিগত যারা স্টুডেন্ট রয়েছে, প্রায় 25,000-এরও বেশি আমাদের এই ইটিডিপি গ্রুপটাতে যুক্ত রয়েছে, তারাই আমাদেরকে বলেছে। এটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, দেখেন, আমি যদি একটু ফেসবুকে আসি, দেখেন এই যে পর্দার মধ্যে থেকে আয়, যেটা আসলে ইটিটিভি থেকেই করা, হ্যাঁ, এখানে যে পোস্টগুলো রয়েছে, এই যে একটা ফেসবুক গ্রুপ, এখানে যারা যুক্ত নেই তারা যুক্ত হয়ে যাবেন। যুক্ত হলে আপনারা এখানে জানতে পারবেন যে আসলে সময় দিয়ে আপনাদের পিছনে সময় দিয়ে থাকে ফ্রিতে, হ্যাঁ, পেইডে, যেভাবে হোক না কেন তাদের সাপোর্ট সিস্টেমটা কেমন, তারা আসলে কতটুকু বিশ্বাসযোগ্য, এই বিষয়টা আপনারা জানতে পারবেন। এই যে দেখেন এখানে যে তাসনিয়া আহমেদ, এনার একটা post যদি দেখেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া এবং ইটিডিপি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা।
টপ কন্ট্রিবিউটর সম্মানিত পেয়ে খুবই ভালো লাগছে। আসলে এটা আমাদের এই এই একটা সিস্টেম আছে এখানে, যে আপনারা অ্যাক্টিভ থাকেন এই টপ কন্ট্রিবিউটরদেরকে আমরা সম্মানিত দিয়ে থাকি। হ্যাঁ, এবং এই দেখেন এখানে যদি আসেন না, অনেক দেখতে পারবেন আমাদের ইটিটিভি সম্পর্কে, এখানে ভালো মন্দ বা কি আসল বিষয় ইটিটিভিটা আসলে কি সেই সম্বন্ধে কিন্তু আপনারা এই 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 পেজটাতে আসলে দেখতে পারেন। হ্যাঁ, এই গ্রুপটাতে আসলে দেখেন প্রায় 29.9 কে, প্রায় 100 কম 30,000 কে, মানে 30,000 মানুষ এইখানটাতে রয়েছে। হ্যাঁ, এবং এরা ইটিটিভি সম্পর্কে ভালো ছিল। দেখতে দেখতে অনেকগুলো মাস পার হয়ে গেল ইটিভির সাথে, দেখেন সেই সাথে অনলাইন থেকে। হ্যাঁ, এই যে এটা বাস্তব প্রমাণ দেখতে পাচ্ছেন। তারপরে আরো আছে, আপনারা যদি এখানে দেখেন তাহলে দেখতে পারবেন। সুতরাং আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি, সময় আপনি এখন ব্যয় করতেছেন, হ্যাঁ, এই যে আমার কথাগুলো শুনতেছেন একটা প্ল্যাটফর্মের মাধ্যমে, কোন প্ল্যাটফর্মে আপনি যুক্ত রয়েছেন, কি শুনতেছেন, এটা আসলে খুবই ইম্পর্টেন্ট। এটা সবসময় খেয়াল রাখবেন যে আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, কেন করছেন। তো আশা করি ইটিটিপিটা কি, হ্যাঁ, ইটিটিপিটা কতটুকু ট্রাস্টের যোগ্য, অথেন্টিক, এটা আপনারা বুঝতে পেরেছেন। এটা আসলে যারা এখানে রয়েছেন ম্যাক্সিমাম লোকই ইটিটিপির মধ্যেকারই লোক। আর যারা নতুন যুক্ত হয়েছেন এটি সম্পর্কে আগে তাকে, তাদের সাথে ইটিটিপির সাথে তাদের পথ চলা শুরু হয়নি, তাদের জন্য মূলত একটু ব্যাখ্যা করার চেষ্টা করলাম যে ইটিটিপি জিনিসটা কি। আপনারা আমাদের সাথে 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 জেনে যাবেন যে আসলে ইটিটিপি জিনিসটা কি। আচ্ছা, তো যেহেতু এটা ডিআইজিএফ এর সেমিনার ক্লাস, তো আমরা এখানটাতে একটু ডিআইজিএফ এর কোর্সের পরিচিতিটা আমরা একটু জেনে নিই। হ্যাঁ, জিনিসটা কি, ডিআইজিএফ হচ্ছে আর কি ডলার ইনকাম গ্যারান্টেড ফর্মুলা শর্ট ফর্ম, যেটা ডিআইজিএফ এ আমরা লিখে রেখেছি। হ্যাঁ, তো এটা আসলে একটু পরিচিতিটা আমরা একটু জেনে নিই। অনলাইনে আয় করতে আগ্রহী সকল পেশার মানুষের জন্য এই কোর্সটি, মানে ডিআইজিএফ কোর্সটি, ঠিক আছে। কোর্সটির মূল লক্ষ্য হলো কন্টেন্ট ক্রিয়েশন ও মার্কেটিং করে মনিটাইজেশনের মাধ্যমে আয় করা। হ্যাঁ, এটার মূল লক্ষ্যই হচ্ছে কি কন্টেন্ট ক্রিয়েশন করে এবং মার্কেটিং করে মনিটাইজেশনের মাধ্যমে আয় করা। এখানে দেখেন তারপর একটা প্রশ্ন আছে, কেন এই ডিএজিএফ কোর্স, কেন আমরা আসলে ইটিটিভি পক্ষ থেকে বা এই এই ডিএজিএফ কোর্সটা আমরা কেন আনলাম। এটা আনার কারণ হচ্ছে যে আপনি আপনার পেশার যেটা করতেছেন, আপনি এখন যেটাতে কর্মরত রয়েছেন, সেটার পাশাপাশি ফ্রি সময়টাকে কাজে লাগিয়ে অনলাইন হইতে প্যাসিভ এবং অ্যাক্টিভ দুইভাবেই কিন্তু ইনকাম করা যায়। যারা আসলে অনলাইনে অনেকদিন ধরে চেষ্টা করছেন তারা এই বিষয়টা বুঝবেন প্যাসিভ এবং অ্যাক্টিভ জিনিসটা কি। এটা নিয়ে আমি ব্যাখ্যা করবো অবশ্যই, তবে এখানে যেটা আছে সেটা আমরা একটু পরে দেখি। এটা হচ্ছে যে অনলাইন হতে প্যাসিভ এবং অ্যাক্টিভ ইনকাম এই দুটি সোর্সই তৈরি করতে পারবেন আপনি এই কোর্সের মাধ্যমে, ঠিক আছে। এই কারণেই মূলত আমরা এই কোর্সটি নিয়ে এসেছি। আচ্ছা, ডিআইজিএফ এর কোর্সের সময়সূচি কতটুকু, ডিআইজিএফ এর কোর্সটি হচ্ছে 4 সপ্তাহের একটি কোর্স এবং মোট 21টি ক্লাস হবে এখানটাতে। হ্যাঁ, তো মোট 21টি ক্লাস এবং 4 সপ্তাহের মধ্যে হবে। এবং ডিএজিএফ কোর্সটিতে কি কি শেখানো হবে, হ্যাঁ, এই বিষয়টা দেখার জন্য আমাদেরকে এই যে এখানে একটা লিংক রয়েছে, আমরা যদি এই লিঙ্কটাতে যাই একটু প্রবেশ করি, তাহলে আপনাদেরকে দেখাতে পারবো যে ডিআইজিএফ কোর্সটাতে আপনি কি কি শিখতে পারবেন। আমি একটু এখানটাতে আসি আপনাদের দেখানোর জন্য। এই লিঙ্কটা আপনাদের গ্রুপও দিয়ে দেওয়া হবে, এই যে এখানটাতে আমি দিয়ে দিচ্ছি, এখানটাতে আপনারা দেখে নেবেন। হ্যাঁ, আচ্ছা, দেখেন এই যে প্রথমে ঢুকতে না ঢুকতে এখানে আমরা একটা দেখতে পেলাম ডলার ইনকাম গ্যারান্টেড ফর্মুলা, এটা সব ফর্ম হচ্ছে ডিআইজিএফ। হ্যাঁ, তারপরে এখানে এই যে কোর্স মডিউল বা ইটিডিপি, ঠিক আছে। আচ্ছা, ডলার ইনকাম গ্যারান্টেড ফর্মুলাটি কাদের জন্য, স্টুডেন্ট, হাউসওয়াইফ, ফ্রিল্যান্সার সকলের জন্যই, মানে এক কথায় যারা আসলে অনলাইন থেকে ইনকাম করতে চান তাদের জন্য, ঠিক আছে। ডিআইজিএফ এর মূল বিষয়গুলো এই যে এখানটাতে দেওয়া রয়েছে। হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েশন, মার্কেটিং, মনিটাইজেশন, তারপর হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং, অ্যাফিলিয়েট আয় এবং বাস্তব আয়ের প্রমাণ। কোর্স শেষে অবশ্যই বাস্তব আয়ের প্রমাণও আপনাকে দেওয়া হবে, যেমনটা বিগত ব্যাচগুলোতে আমরা করিয়েছি। কারণ বিগত ব্যাচটাতে আমরা সাফল্য পাওয়ার পরই দ্বিতীয় ব্যাচ নিয়েছি, এবং দ্বিতীয় ব্যাচও আমরা সম্পূর্ণভাবে সাফল্য পাওয়ার পরে তৃতীয় ব্যাচ নিয়ে এসেছি। আমরা ডিআইজিএফ এর একটা সুনাম রয়েছে, আমরা কখনোই সেটা ক্ষুণ্ণ করতে চাই না। আর যখন আমাদের দ্বারা আসলে আমরা যখন একটা কিছু নিয়ে আসি সেটা অনেক চিন্তা ভাবনা করেই নিয়ে আসি, যাতে করে মানুষের উপকৃত হতে পারে। তো সেই সুবাদেই ডিআইজিএফ এর তৃতীয় কোর্স এই যে এখন শুরু হচ্ছে, বা এই সেমিনার ক্লাসটা শুরু হচ্ছে, ইনশাআল্লাহ এরপর থেকে কোর্সের কার্যক্রম শুরু হবে। হ্যাঁ, তো এই ডিআইজিএফ এ আপনারা আরো কি কি শিখতে পারবেন এই বিষয়গুলো এই যেখানটাতে সুন্দর করে দেওয়া আছে কোর্স মডিউলে, এই বিষয়গুলো আপনারা দেখে নেবেন। হ্যাঁ, তবে আমি একটু আপনাদেরকে বাসা বাসা দেখিয়ে যাচ্ছি, যেটা আপনাদের জন্য একটু সহজ বা সুবিধা হবে। হ্যাঁ, এখানটাতে এই যে ডিআইজিএফ কোর্স করার জন্য আপনার কি কি থাকতে হবে, ইন্টারনেট, হ্যাঁ, তারপর হচ্ছে একটা কম্পিউটার বা স্মার্টফোন, প্রতিদিন মিনিমাম 3 ঘন্টা করে কাজ করতে হবে, তারপর ধৈর্য শক্তি থাকা ও হতাশ হওয়া যাবে না, এই বিষয়গুলো আপনাকে থাকতে হবে, ঠিক আছে। তারপর দেখেন কোর্স মডিউল, সর্বপ্রথম আমরা জানবো যে অনলাইন থেকে কিভাবে আয় করা যায়। হ্যাঁ, বা অনলাইনে আয়ের যে পরিচিতিটা রয়েছে সেটা আমরা দেখবো, কোন কোন ওয়েতে আমরা অনলাইন থেকে আর্নিং করতে পারবো। তারপর হচ্ছে আমাদের আসলে এখানে মূল ফোকাস থাকবে একটা ওয়েবসাইট তৈরি করা, সেখানে আমরা কন্টেন্ট দিব, কন্টেন্ট দেওয়ার মাধ্যমেই মূলত আমরা আমাদের কন্টেন্টগুলোকে র্যাঙ্কে নিয়ে আসবো, সেখান থেকে ভিজিটর আসবে, সেই ভিজিটর আসার মাধ্যমে আমাদের আর্নিংটা হবে। হ্যাঁ, আচ্ছা,
তারপরে হচ্ছে যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনটা আমরা এখানে শিখবো। এটা দুইটা পার্ট থাকবে, এই যে দুইটা পার্ট রয়েছে। তারপর রয়েছে হচ্ছে আমরা গ্রাফিক ডিজাইনের কিছু কাজ শিখবো, সেটাও এখানে রয়েছে। কি কি শিখবো আমরা? লোগো তৈরি শিখবো, ফিচার ইমেজ ডিজাইন করা শিখবো, হ্যাঁ, ফেসবুকে, ফেসবুক, তারপর আরো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার আমরা যে কাভার ফটোগুলো হয় সেগুলো শিখবো, পোস্টে যে ইমেজগুলো আছে সেগুলো শিখবো। তারপরে নিজ নিজ জিনিসটা কি সেটা জানবো, নিজ রিসার্চ শিখবো। তারপরে কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ, এই কিওয়ার্ড রিসার্চটা কি, কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় এগুলো শিখবো। তারপর অন পেজ এসইও, অফ পেজ এসইও, কন্টেন্ট রাইটিং, হ্যাঁ, এই বিষয়গুলো আমরা এখানে শিখবো। আর বিস্তারিত এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখবেন, হ্যাঁ। তারপরে অ্যাড নেটওয়ার্ক গুলো কি কি সেইগুলোর সাথে আমরা পরিচিত হব, অ্যাড নেটওয়ার্কে আমরা যুক্ত হব। অ্যাড নেটওয়ার্কে যুক্ত হওয়ার পরে আমরা কি কি কিভাবে আমাদের আর্নিং গুলো বাড়াতে পারি, বা কি কিভাবে আমাদের রেভিনিউ গুলো আরো বাড়াতে পারি, সেই বিষয়গুলো আমরা জানবো, দেখবো এই কোর্সটাতে এখানে। তারপরে সর্বশেষ আমরা যেটা রয়েছে, আয়ের যে বাস্তব একটা প্রমাণ থাকে, সেটা আমরা অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আরো বিস্তারিত আপনারা এটা দেখে নিবেন, হ্যাঁ। তো আমি পরবর্তী স্লাইডটাতে চলে যাই। দেখেন পরবর্তী স্লাইডটাতে রয়েছে যে এখানে যে ইম্পর্টেন্ট বিষয়টা, ডিএজএফ কোর্সের সাপোর্ট সিস্টেম কেমন হবে। এই এর আগে আপনারা এখানে যারা রয়েছেন কোথাও না কোথাও কোর্স করেছেন, অনলাইন থেকে কোথাও না কোথাও কোর্স করেছেন, অবশ্যই করেছেন। 80% মানুষ অবশ্যই কোথাও না কোথাও কোর্স করেছেন। দেখবেন প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমার দেখা, এই পত্র আমি যতগুলো প্ল্যাটফর্ম দেখেছি, প্রত্যেকটা প্ল্যাটফর্ম কি করে, কোর্স শেষ করা পর্যন্তই তাদের সাপোর্ট সিস্টেম থাকে, তারপর আর কোনো তারা সাপোর্ট দিয়ে থাকে না। তবে ইটিটিভি পুরোপুরি এদিক থেকে ব্যতিক্রম। ইটিটিভি সব সময় সবার আগে সাপোর্টের প্রাধান্যটা দিয়ে থাকে, হ্যাঁ। কারণ ইটিটিভি মনে করে যে একটা মানুষ হাঁটতে চায়, তাকে যদি আমরা একটু ধরে 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 রাখতে পারি, তাহলে সে হাঁটতে আর তার জন্য সহজ হয়। মানে সাপোর্টটা যেটা, একটা বাচ্চা যখন ছোটবেলা হাঁটতে যায়, সে বারবার পড়ে যায়, তখন কি করা হয়, বাবা মা তাকে কি করে, একটু তুলে ধরে বা হাত ধরে রাখে, তখন সে হাঁটতে পারে খুব সহজেই। তো ইটিটিপিও ঠিক এরকমটাই চিন্তা করে যে মানুষের মধ্যে কিছু না কিছু আছে, তাকে যদি একটু সাপোর্ট করা যায়, তাকে যদি একটু গাইড করা যায়, তাহলে সে তার লক্ষ্যে সহজেই পৌঁছাতে পারবে। তো সবসময় এটিডিপি এই সাপোর্টের দিকেই খেয়াল করে এবং সাপোর্টের দিকেই লক্ষ্য রাখে। তো সেই জন্যই এই কোর্সটা, তো এর আগের কোর্সগুলো তো আমরা এরকমটাই করেছিলাম। যেটা প্রথম ব্যাচ এবং দ্বিতীয় ব্যাচ ছিল, সেখানে আমাদের স্টুডেন্ট সংখ্যা অনেক হয়ে গেছিল। আমরা সেখানে সর্বপ্রথম 50 জন নিতে চেয়েছিলাম, কিন্তু সেইখানে আমাদের প্রায় 150 জন স্টুডেন্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদেরকে আমাদের মেন্টরও বাড়াতে হয়েছিল, আমাদের গ্রুপও আলাদা করতে হয়েছিল। তো এইবার আমরা দ্বিতীয় ব্যাচটা তো আমাদের 30 জন নেওয়ার কথা ছিল, সেখানেও আমরা প্রায় 80 জন মানুষ নিয়ে স্টুডেন্ট দ্বিতীয় ব্যাচটি সম্পন্ন করি। তো এইবার আসলে আমরা 30 জনের বেশি নিতে চাচ্ছি না, কারণ এইখানে মেন্টরেরও কিছু একটা বিষয় থাকে, যে সাপোর্ট যে সিস্টেমটা যেটা বললাম, যে প্রত্যেককে হাতে ধরে আমরা হাঁটা শিখাতে চাই। ইটিটিভি সবসময় চাই যে সাপোর্টটা অন্তত ঠিকঠাক ভাবে দেওয়া, কারণ একটা মানুষের মধ্যে সেই ক্যাপাবিলিটি অ্যাবিলিটি রয়েছে যে সে কিছু করতে পারবে, শুধুমাত্র সে সঠিক গাইডলাইন এবং সঠিক সাপোর্টটা না পাওয়ার কারণে সে করতে পারে না। অনলাইন হতে আয় না করার এটাই অনেক বড় একটা মানে মাধ্যম, যে মানে উপায়, যে কারণে আসলে সে পারতেছে না, বাধাগ্রস্ত যেটাকে বলে সেটা। তো এখানে দেখেন আমাদের ডিএজিএফ কোর্সে আমরা সর্বমোট 30 জন শিক্ষার্থীকে নিয়ে এই কোর্সটি করাবো, তৃতীয় ব্যাচটি করাবো। এবং এখানে হচ্ছে প্রতি 6 জন শিক্ষার্থীর জন্য একজন করে মোট 5 জন সহকারী মেন্টর সাপোর্ট প্রদান করবে একটি প্রাইভেট গ্রুপে, যেখানে সকল স্টুডেন্ট ও মেন্টরগণ উপস্থিত থাকবেন, যাতে শিক্ষার্থীদের যে কোনো সমস্যা দ্রুত সমাধান দেওয়া যায়। সেই সাথে কোর্স চলমান অবস্থায় ও কোর্স শেষে লাইভ সাপোর্ট ক্লাসও থাকবে ইনশাআল্লাহ। এটা আসলে যদি বাস্তব প্রমাণ আপনাদেরকে আমি দেখাই, একটু যদি এখানে আসতে পারি আমি আমার হোয়াটসঅ্যাপটাতে, এবং এখানটাতে যদি আমি ডিআইজিএফ লিখি, ডিআইজিএফ, দুঃখিত, আমার এখানে বাংলা করা আছে সেই জন্য আমি লিখতে পারিনি, তাহলে আমি ডলারটা লিখি, তাহলে আমাদের প্রথম ব্যাচের ইয়াটা আসবে। প্রথম ব্যাচেরটাই আগে দেখায়, দ্বিতীয় ব্যাচটা তো রিসেন্টলি শেষ হলো। তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখনো পর্যন্ত যে আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি তাদেরকে, তাদের কোর্স শেষ হয়েছে কখন, এখনো অনেকে আলহামদুলিল্লাহ ইনকাম করা শুরু করেছে, তবুও আমরা তাদেরকে সাপোর্টটা দিয়ে যাচ্ছি। একটু আমার এখানে লোড নিচ্ছে, আসুক আপনাদেরকে দেখাচ্ছি। ডলার ইনকাম আসতেছে না। এখান থেকে যদি আমি একটু ডলার আইকনটা দিতে পারি অথবা ডলার লিখি, তাহলে হয়তো আসবে। ঠিক আছে, বাংলা ইংরেজি করে নিই একটু। এই তো চলে আসছে। এই যে এটা হচ্ছে আমাদের প্রথম ব্যাচের, হ্যাঁ। দেখেন এই রিসেন্টলি তাদেরকে, এই যে দেখেন গতকালকে, এটা গতকাল 3টায়ও আমরা তাদেরকে একটা সাপোর্ট ক্লাস দিয়ে, দেখেন এই যে এখানে লেখা আছে সাপোর্ট ক্লাস, সাপোর্ট ক্লাসে আলোচ্য সূচি, দেখতে পাচ্ছেন। তার মানে তাদের কোর্স কিন্তু অনেক আগেই শেষ হয়ে গেছে, এবং তারা কিন্তু আলহামদুলিল্লাহ অনেকে ইনকামও করতেছে। সেই সেই প্রমাণগুলো আমরা আপনাদেরকে দেখাবো, কোনো সমস্যা নেই, কিন্তু তবুও তাদের সাপোর্ট কিন্তু চলমান রয়েছে, হ্যাঁ।
তারা এখানে প্রশ্ন করতেছে, আমরা মেন্টরগণ যারা রয়েছি তারা এদেরকে সাপোর্ট দিচ্ছি। শুধু এটাই না, এবং তাদের জন্য আলাদা করে আমার গ্রুপও থাকে। হ্যাঁ, তো এবার আমরা আলাদা করে গ্রুপ করব না, একটা গ্রুপে থাকবো, এবং সেইখানে আমরা 6 জন, আমি তো ছাড়াই, আমি তো আপনাদের প্রধান মেন্টর হিসেবে রয়েছে, এছাড়াও আরো 6 জন আপনাদের সহকারী মেন্টর হিসেবে থাকবেন, যারা আপনাদেরকে এই যে এরকম একটা গ্রুপ থাকবে আপনাদের, সেই গ্রুপটাতে সবসময় আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাবে, মেসেজ করা মাত্রই যাতে আপনাদেরকে সাপোর্ট দিতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে এইবার। ঠিক আছে। আচ্ছা, তো এই যে সাপোর্ট সিস্টেমের যে কথা বললাম, এই সাপোর্ট নিয়ে আসলে যদি বলি তাহলে এই ডিআইজিএফ এ যারা এর আগে প্রি কোর্স গুলো করে আসছেন, হ্যাঁ অনেকে আছেন এখানে প্রি কোর্স করেছেন, তারা আসলে বুঝতে পারবেন যে ডিআইজিএফ এর সাপোর্ট সিস্টেমটা কেমন। আশা করি পেড কোর্সে এর থেকেও আরো ভালো পাবেন, উন্নত পাবেন, এর থেকে কম পাবেন না কোথাও। আচ্ছা, তারপরে আমরা একটা ইমেজ একটু দেখি। এই ইমেজটা আসলে কেউ দেখেননি, ফেসবুক যারা চালান তারা দেখেননি, এরকম আসলে খুবই কম সংখ্যক লোক পাওয়া যাবে। হ্যাঁ, এই ইমেজটা দেখানোর কারণ কি, এই ইমেজটা দেখার অনেকগুলো কারণ আছে। হ্যাঁ, তো এইটা আসলে একটু ব্যাখ্যা করি আপনাদের বোঝার স্বার্থে। দেখেন এইখানে প্রথমের লোকটা, দ্বিতীয় লোকটা যদি একটু আমরা খেয়াল করি, দ্বিতীয় যে লোকটা রয়েছে, এ কি করছে, মাটি খুঁড়তে খুঁড়তে যখনই তার ইরার কাছে চলে আসলো, মানে একদম কাছাকাছি চলে এসে সে আসলে কষ্ট করতে 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 একটা সময় এসে কি হতাশ হয়ে গেছে। হতাশ হয়ে সে তখনই চলে যাচ্ছিল। আসলে সে জানে না, সে যে আসলে আমরা কেউ আসলে জানি না আমরা যে আসলে সাকসেসের কতটুকু কাছে আছি। আমরা কি করি, করতে 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 একটা সময় এসে আমরা হতাশ হয়ে যাই, হতাশ হয়ে কি করি, ওই কাজটা করা বন্ধ করে দিই। আর এই যে বন্ধ করে দিলাম, এটাই আসলে আমাদের সবচেয়ে বড় বাধা সাকসেস হওয়ার জন্য। হ্যাঁ, তো ঠিক এই জিনিসটাই কিন্তু এই ইমেজটাতে চিত্রতে ফুটে এসেছে। হ্যাঁ, যে দেখেন এখানে লেখা আছে, ইউ নেভার নো হাউ ক্লোজ ইউ আর, ডু নট গিভ আপ অন ইউর ড্রিমস। ঠিক আছে, কখনোই গিভ আপ করা যাবে না। হ্যাঁ, কখনোই ছেড়ে দেওয়া যাবে না। আপনি যেটা করতেছিলেন সেটা কন্টিনিউয়াসলি করে যেতে হবে। সাকসেস কোথায় আছে কেউ আমরা নির্দিষ্টভাবে জানি না। হ্যাঁ, সুতরাং এরকমও হতে পারে আপনি যেখান থেকে ছেড়ে দিয়েছেন আর একটু করলেই আপনি সেখানে সাকসেসটা হতে পারতেন, যেটা এই ইমেজের মধ্যে ফুটে উঠেছে। ঠিক এরকমটাই আমাদের প্রথম ব্যাচেও হয়েছে। তার বাস্তব প্রমাণ কি, এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে আমি কিছু সংখ্যক আমাদের স্টুডেন্টের স্ক্রিনশটগুলো এখানে নিয়ে এসেছি, যে তারা লেগে থেকে একদম শুরু থেকে এই পর্যন্ত লেগে আছে এখনো, এবং তাদের আর্নিংটা যে হচ্ছে এটাই হচ্ছে তার বাস্তব প্রমাণ। অনেকেই সংসারে যায় ঝামেলায়, ঠিক আছে, কাজের প্রেসারে, অনেক অনেক ঝামেলার কারণে তারা আসলে ছিটকে পড়ে গেছে, তারা এখানে কনসেন্ট্রেসি দিয়ে ধরে থাকতে পারেনি, লেগে থাকতে পারেনি, যে কারণে তারা আসলে এই যে এই ইমেজটার মতন হয়েছে, করতে 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 শেষ পর্যন্ত এখানে এসে হতাশ হয়ে গেছে, অথবা কেউ কাজের ব্যস্ততার কারণে, অথবা কেউ সংসারের প্রেসারের কারণে কি হয়েছে, কোয়াইট করে দিয়েছে। আর যে যখনই সে কোয়াইট করলো তখনই সে আসলে হেরে গেল, যে সাকসেসের কতটুকু কাছে ছিল সে সেটা জানতে পারে না, বা সাকসেসের যে মজাটা সেটা সে নিতে পারেনি। আর এই যে দেখেন এখানে যে আপুদেরকে রেখেছে, এই যে দেখেন এটা কিন্তু আমাদের প্রথম ব্যাচের, এই যে লোগোটা দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করলে মনে হয় আপনাদের জন্য সুবিধা হবে, একটু টেনে টেনে যদি জুম করে দেখা, এই যে দেখেন এটা কিন্তু এই যে আমাদের প্রথম ব্যাচেরই, এই যে স্ক্রিনশটটা এখানে দেখতে পাচ্ছেন, একদম ডাইরেক্ট ডাইরেক্ট তাদের কথাবার্তার মেসেজগুলোই কিন্তু এখানে নিয়ে আসছে, আলাদা করে কোনো কিছু নিয়ে আসিনি। হ্যাঁ, আলাদা করে কোনো কিছু নিয়ে আসিনি। দেখেন এই যে ইমেজটা চলে গেল আবার, এই যে দেখেন এখানটাতে আমি আবার নিয়ে আসি, দেখেন মাশাল্লাহ, বলতে কেউ বলবে না প্লিজ, আলহামদুলিল্লাহ, এই যে তার ইনকাম হওয়া শুরু হয়েছে। দেখেন একদিনে, এই যে দেখেন একদিনে তার 30 সেন্ট আসছে, মানে এর আগের দিন তার 1.49, মানে $1.49 আসছে। হ্যাঁ, 2 দিনে মিলিয়ে তার অলরেডি $2.2 হয়েছে। হ্যাঁ, তারপরে এই যে দেখেন আরো একজন আপুরটা যদি এখানে দেখাই আমরা, দেখেন ইনিও কিন্তু প্রথম ব্যাচেরই, এই ব্যাচটারই, এই গ্রুপেরই ইনি, কিন্তু এই দেখেন এখানে কি লিখেছে, আলহামদুলিল্লাহ ইনকাম গ্রান্টেড হচ্ছে, যেটা আমাদের এই কোর্সটার মূল লক্ষ্য ছিল, যে ডলার ইনকাম গ্রান্টেড, সেটা কিন্তু সে এখানে স্বীকার করেছে। ঠিক আছে, মূল কথা হচ্ছে যে শেষ পর্যন্ত যারাই লেগে থাকে না কেন এটাতে, তারাই আসলে সাকসেসের মজাটা পায়, নিতে পারে। সবাই আসলে সাকসেসের মজা নিতে পারবে না, এটাই স্বাভাবিক, কারণ সবাই এই যে এর মতন এই আগের যে ইমেজটা দেখালাম সেটার মতন কি হবে, তারা কোয়াইট করে যাবে, আর কোয়াইট করে গেলে তো কখনোই আপনি এটার মজা পাবেন না। দেখেন এখানে আরো কিছু স্টুডেন্ট আছে যে তাদেরও আর্নিং এর স্ক্রিনশট এখানে কিন্তু রয়েছে, আপনারা দেখতে পারবেন। সবগুলো স্ক্রিনশট আসলে জুম করে করে না করে দেখালে আপনারা দেখতে পারবেন না। আমি আবার এই যে এটা দেখাচ্ছি একটু জুম টুম করে, তাহলে আপনারা দেখতে পারবেন। দেখেন যে এটা দ্বিতীয় ব্যাচের স্টুডেন্ট, তারা রিসেন্টলি তাদের শেষ হয়েছে, তারা এই যে করতেছে, তাদেরও এখানে যে আর্নিং এর স্ক্রিনশট গুলো এখানে রয়েছে। ঠিক আছে, মূল কথা হচ্ছে যে এই ইমেজটার মতনই আপনাকে কখনোই থেমে থাকা যাবে না। এই জিনিসটা যারা মেনে চলে আসলে জীবনে, শুধু কোর্স না, শুধু এই প্ল্যাটফর্মে না, জীবনে প্রত্যেকটা প্ল্যাটফর্মেই, যে কোনো জায়গায় হোক, যে কোনো কাজেই হোক, আপনি যদি লেগে থাকেন, শুধুমাত্র লেগে থাকার কারণেই আপনি সাফল্য বয়ে আনতে পারবেন, সাফল্যের স্বাদ গ্রহণ করতে পারবেন, এছাড়া কিন্তু আসলে আপনি পারবেন না। হতাশ হয়ে গেলেন, মন ভেঙে গেল, জীবনে আসলে এই যে দেখেন আমাদের এই যে জীবনটাতে কিন্তু অনেক ঝামেলা, অনেক কিছু থাকে, তাই বলে কি আমাদের জীবন থেমে থাকে? থেমে থাকে না কিন্তু। আমরা কিন্তু সবকিছু উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাই। আর তখনই কিন্তু আমরা আসলে জীবনের উপভোগটা মজা পাই, যখনই আমাদের এই যে ঝামেলাগুলো বা কষ্টের সময়গুলো পার করে যখন সুখের সময়টা আছে, তখন কিন্তু আমাদের কাছে ভালো লাগে। ঠিক এরকমই আপনি যখন কাজ করতে 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 না থেমে, না কি করে এক দ্বারা করেই যাবেন, তখন যখন আপনি যখন এমন সাফল্যের দিকে যখন আসবেন আপনি, তখন দেখবেন আপনার কাছে খুব ভালো লাগবে। সেই শান্তিটা আসলে বলে এখন বোঝানো যাবে না, যে এই সাফল্যের যে সুখটা আসলে কতটুকু।
তো এইখানটাতে আমাদের যে ছাত্র ছাত্রীরা রয়েছে তারা যে তাদের অনুভূতি জানিয়েছে সেটা দেখে আসলে আমরা এটা কিছুটা হলেও ফিল করতে পেরেছি যে আসলে শেষ পর্যন্ত যারা এরকম একটা জিনিস নিয়ে আসতে পারে, হ্যাঁ, লেগে থেকে, তারা আসলে তাদের স্বাদটা যে কতটুকু হয় সে তারা ভাষায় প্রকাশ করতে পারে না আমাদের সাথে। তো এইখানটাতে এগুলো দেখানোর একটাই কারণ যে আসলে ইটিডিপি যখনই কোনো কিছুতে সাকসেসফুল হয় বা সাকসেসফুল করতে পারে তখনই তাদের দ্বিতীয় বা তারপরে পার্টগুলো নিয়ে আসে। তো সেই সুবাদে আমাদের প্রথম বেস এবং দ্বিতীয় বেস সফলভাবে আমরা ইনশাল্লাহ শেষ করেছি এবং তারাও তাদের কাজের দিকে অগ্রসর হচ্ছে, আর্নিং এর দিকে অগ্রসর হচ্ছে। তো এই জন্য আমরা এবার তৃতীয় ব্যাচও নিয়ে এসেছি, হ্যাঁ। আর এই তৃতীয় ব্যাচে যদি আপনি যুক্ত হতে চান তাহলে আপনাকে যে যে কাজগুলো করতে হবে সেই বিষয়ে আমরা বলবো, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। তবে আপনাদেরকে যেটা বলেছিলাম যে কোন জায়গায় সময় দিচ্ছেন, কেন সময় দিচ্ছেন, আর অনলাইন থেকে আপনার আদৌ কেন ইনকাম হচ্ছে না, হ্যাঁ, এই বিষয়গুলো জানার জন্য এই যে এখন যে তিনটি প্রশ্ন আপনাদের কাছে রেখেছিলাম, বলেছিলাম যে আপনাদেরকে জানিয়ে দেব, যে আপনারা জানতে পারবেন যে অনলাইন থেকে আদৌ আপনার পক্ষে ইনকাম করা সম্ভব কিনা। হ্যাঁ, তো এখন হচ্ছে শেষের পর্বটা শুরু হচ্ছে এই তিনটি প্রশ্নের মাধ্যমে। আপনারা এখন এই তিনটি প্রশ্নের উত্তর দিবেন চ্যাট বক্সে, হ্যাঁ, চ্যাট বক্সে এই তিনটি প্রশ্নের উত্তর দিবেন যে আপনারা আসলে পারবেন কিনা। হ্যাঁ, দেখেন এখানে যে প্রথম প্রশ্নটা আমি রেখেছি সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে থেকে এখন এখানে যে প্রায় কতজন মানুষ রয়েছেন আমি একটু দেখে নেই। মাশাআল্লাহ 130 জন রয়েছেন। তো এর মধ্যে আবার ফেসবুকটা তো মনে হয় এরকমই রয়েছে। আচ্ছা, যাই হোক, সব মিলিয়ে, হ্যাঁ, ফেসবুক উত্তর দেওয়ার চেষ্টা করবেন আপনারা, সেখানে আমাদের সহকর্মীগণ রয়েছেন, তারাও আপনাদের এই বিষয়গুলো নোট করবে, হ্যাঁ। আচ্ছা, তিনটি প্রশ্ন কি কি দেখেন। তিনটি প্রশ্নের প্রথম প্রশ্নটি হচ্ছে যে কে কে মনে করেন যে ইটিডিপি এর সঠিক গাইডলাইন, সাপোর্ট ও আপনার পরিশ্রমের মাধ্যমে আপনি ডলার ইনকাম করতে পারবেন। এটা হচ্ছে প্রথম প্রশ্ন, হ্যাঁ। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে আগামী 1 মাস সময় লেগে থাকার মানসিকতা কি আপনার মধ্যে আছে, মানে এই যে এই ইমেজটার মতো একবার লেগে থাকতে হবে, এরকম কিছুদিন করার পর আসলে ছেড়ে দিবেন এরকম না, হ্যাঁ, একদম লেগে থাকার মতো কনসিস্টেন্সি আপনার মধ্যে আছে কিনা, এটা আসলে উত্তর বুঝে শুনে কিন্তু উত্তর দিবেন। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু কঠিন আবার সহজও, উত্তরটা আপনাকে বুঝে শুনে দিতে হবে। তারপর 3 নম্বর প্রশ্নটা, ডলার ইনকামের জন্য প্রয়োজনীয় স্কিল শিখতে অল্প পরিমাণ ইনভেস্টের সক্ষমতা আপনার আছে কিনা, এই তিনটা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। ঠিক আছে, প্রশ্ন উত্তরগুলো কিভাবে দিবেন আমি একটু আপনাদেরকে বোঝার সুবিধার্থে এখানে লিখে দিচ্ছি। ধরেন এইভাবে লিখবেন আপনারা, এক সমান সমান দিয়ে লিখবেন ওয়াই, মানে ওয়াই মানে হচ্ছে ইয়েস, আপনি, হ্যাঁ, এই ধরেন এই যে এটা যেটা প্রথম প্রশ্ন উত্তরটা যদি হয়, কে কে মনে করেন যে ইটিডিবি এর সঠিক গাইডলাইন, সাপোর্ট ও আপনার পরিশ্রমের মাধ্যমে আপনি ডলার ইনকাম করতে পারবেন। ইয়েস, ওয়াই ওয়ান দিয়ে যখন ইয়েস লিখবেন তখন বুঝবো যে 1 নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে ইয়েস, মানে হ্যাঁ আপনি মনে করেন যে এটা আপনি পারবেন আপনার পরিশ্রমের মাধ্যমে। আর যদি এন লিখেন তার মানে বুঝবো যে না, আপনি মনে করেন যে আপনার পরিশ্রম দেওয়ার পরও, ইটিডিবি সাপোর্টের পরও আপনি পারবেন না। ঠিক আছে, তো এরকম করে দেখে এখন আপনারা যারা রয়েছেন লাইভটাতে তারা একটু লিখেন তো চ্যাট বক্সে, আপনাদের একটু আমি মেসেজটা দেখতে চাই যে আসলে কে কে পারবেন, এরকমটা একটু লিখেন তো দেখি। আলহামদুলিল্লাহ, আমি আমি বলার আগে আপনারা বুঝে লিখেও ফেলছেন অনেকে, মাশাআল্লাহ। আচ্ছা, এক ইয়েস, ইয়েস, ইস্তিয়া সরকার, সুমি, ন্যান্সি, ফাতেমা জাহান, আরফিন, রাখি আক্তার, আয়েশা আব্বু, ফাতেমা, শারমিন আক্তার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকে দেখছি 1 2 3 তিনোটাই লিখতেছেন ইয়েস ইয়েস ইয়েস, তিনোটাতে ইয়েস ইয়েস ইয়েস, ইনশাল্লাহ পারবো, ইয়েস ইয়েস ইয়েস। আচ্ছা, একজন আপু লিখছে 3 নাম্বারটাতে না। আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই। আমি বলেছিলাম আজকের এই ক্লাসটাতে আপনারা যে সময় দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, এই সময় দেওয়ার মাধ্যমে আপনি আসলে জানতে পারবেন যে কেন আপনার আসলে অনলাইন থেকে আর্নিং হচ্ছে না, হ্যাঁ। তার মধ্যে এই যে প্রধান একটা কারণ হচ্ছে এই যে 3 নাম্বার যে অপশনটা রয়েছে, হ্যাঁ, সেটা আমি প্রশ্নটা আরেকবার নিয়ে আসি, সেটা হচ্ছে এই যে এটা, আপনি ডলার ইনকাম করতে চান বা অনলাইন থেকে ইনকাম করতে চান কিন্তু নিজেকে স্কিল ডেভেলপ যদি না করেন, নিজেকে যদি ডেভেলপ না করেন তাহলে তো আপনি কখনোই কোনো কিছুতেই ভালো করতে পারবেন না, তাই না? আর অনলাইন থেকে ইনকাম করা বা যে কোনো জায়গা থেকে ইনকাম করা হচ্ছে কম্পিটিশন। এক কথা হচ্ছে কম্পিটিশন। দেখবেন কোথাও যখন আপনি ওয়ার্ক করেন বা চাকরি করেন সেখানেও কিন্তু আপনাকে কম্পিটিশনের মধ্যেই থাকতে হয়। যে যত বেশি ভালো করবে, যে যত বেশি পারফরমেন্স দেখাতে পারবে, তার স্যালারি বা তার ইনকামটা কিন্তু তত বেশি হয়ে থাকে। সুতরাং অনলাইনও এরকম কম্পিটিশনের জায়গায়, সেখানে যদি আপনাকে কিছু একটা করতে হয় অনলাইন থেকে, অন্যকে বিট করে আপনাকে আর্নিং করে নিয়ে আসতে হয়, তাহলে সেখানে তো আপনাকে অবশ্যই স্কিলড হতে হবে, স্কিল পার্সন হতে হবে, নিজেকে ডেভেলপ করতে হবে, তাই না? আর এই নিজেকে ডেভেলপ করার পিছনে ইনভেস্ট করাটা খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। নিজের পিছনে সময়, শ্রম, সম্পদ, তিনটা বিষয় আপনাকে ইনভেস্ট করতে হবে। এই তিনটা বিষয় যদি আপনি ইনভেস্ট না করেন তাহলে কখনোই আপনি কিন্তু সাফল্যতে যেতে পারবেন না। দেখেন, যদি এই যে এই লোকটার কথা বলি,
এই লোকটা এই যে সাফল্য যে কাছে আসছে, সে যদি আরেকটু ঘুরতে থাকতো সে কিন্তু অবশ্যই সাফল্য পেত। এখানে এই যে যে ঘুরতে ঘুরতে এই যে ডায়মন্ডের কাছে আসছে, সে কিন্তু কি করছে, সময়, শ্রম এবং টাকা তিনটেই কিন্তু ব্যয় করছে। দেখেন এই যে যে হাতুড়িটা যেটাতে ঘুরে, এটা ঘুরতে কিন্তু তার টাকা ব্যয় হয়েছে, তাই না? সে এই যে শুরু থেকে ধরে এই জায়গাটা থেকে ঘুরতে 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 যখন শেষ পর্যন্ত আসলে, এখানে কিন্তু তার সময় ব্যয় হয়েছে এবং শ্রমও ব্যয় হয়েছে। এবং সে যদি শেষ পর্যন্ত করতে থাকতো তাহলে কিন্তু সে সাফল্যের চূড়ায় ঠিকই যেতে পারতো, তাই না? ঠিক এরকমই যারা আসলে অনলাইন থেকে অনেক দিন ধরে লেগে আছেন কিন্তু ইনকাম করতে পারতেছেন না, তাদের এই যে এই নিজেকে ডেভেলপ করার পিছনে যে ব্যয় করছেন না, এই একটাই কারণ যেটা আপনাকে বাধা সৃষ্টি করতেছে অনলাইন থেকে ইনকাম করার জন্য। ঠিক আছে, আপনাকে যে এই কোর্সটাতেই ইনভেস্ট করতে হবে এরকম কোনো কথা নাই। কিন্তু আপনি যদি অনলাইন থেকে কিছু করতে চান তাহলে অবশ্যই আপনাকে নিজেকে ডেভেলপ করার পিছনে ইনভেস্ট করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই একটা কারণেই আপনারা আসলে অনলাইন থেকে ইনকাম করতে পারতেছেন না। দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে এই যে এটা লেগে থাকা। হ্যাঁ, এই লেগে থাকার যে একটা মানসিকতা থাকা দরকার, এটা অনেকের মধ্যেই নেই। অনেকেই উতাসে এসে কয়দিন খুব 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 কাজ করেন, খুব কাজ করার পর এরপর আপনারা একেবারে মানে আর কাজের প্রতি আপনাদের কোনো মন মানসিকতা থাকে না। এরকম অনেক দেখেছি। এই যে আমাদের প্রথম ব্যাচও প্রায় 150 জন মানুষ স্টুডেন্ট ভর্তি হয়েছে, তো তাদের মধ্যে থেকে মোটামুটি 60 জন মানুষ এখনো কন্টিনিউসলি কাজ করে যাচ্ছে, আর বাকিদের বিভিন্ন সংসারের ঝামেলা, কাজের ঝামেলা এইভাবে হারিয়ে গেছে। অনেকদিন পর পর এসে স্যার আমাদের সাপোর্ট দিলে ভালো হয়, স্যার আমাদের হেল্প করলে ভালো হয়। আমরা সকলকেই সাপোর্ট দিয়ে যাচ্ছি, হেল্প করে যাচ্ছি আমাদের জায়গা থেকে, আমরা সবসময় তাদেরকে সর্বোচ্চ চেষ্টা করি হেল্প করা। কিন্তু তারাই তাদের সময়, শ্রম এই দুইটা জিনিস দিতে পারে না। হ্যাঁ, এবং আরেকটা বিষয় যেটা আছে সেটা দেখবেন অনেকের কাছে এই যে ইনভেস্ট করার মতন টাকা পয়সা আছে, হ্যাঁ, এবং এই যে 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 জিনিসটা নাই সেই জিনিস, এই দুইটা জিনিস পরিশ্রম করার মতন সময়, হ্যাঁ, তার কাছে নাই। পরিশ্রম এবং সময় এই দুটো জিনিস সে দিতে পারে না, এই কারণে সে আসলে অনলাইন থেকে ইনকাম করতে পারে না। এক কথায় হচ্ছে এই তিনটা জিনিস যে ব্যক্তি দিতে পারবে ঠিকঠাক ভাবে, হ্যাঁ, সে তার পক্ষে অনলাইন থেকে ইনকাম করা সম্ভব। আর যে দিতে পারবে না তার পক্ষে আসলে ইনকাম করা সম্ভব না। এটা আসলে আপনারা লিখে নিতে পারেন। হ্যাঁ, এই তিনটা জিনিস যদি না দিতে পারেন তাহলে আপনার পক্ষে কখনোই অনলাইন থেকে ইনকাম করা সম্ভব না। এটা একদম আপনারা লিখে নিতে পারেন। আচ্ছা, এর মধ্যে দেখছি অনেক আপু বলেছেন যে ইনশাল্লাহ পারবো, চেষ্টা করব, মনে হচ্ছে পারবো। আচ্ছা, তিনটা ডিপেন্ড করবে। আচ্ছা, ইয়েস ইয়েস ইয়েস, জান্নাতুল ফেরদৌস, ইয়েস ইয়েস ইনশাল্লাহ পারবো, ইয়েস ইয়েস ইয়েস, আরিয়া খাতুন, ইয়েস পারবো। যাক, আচ্ছা, ইনভেস্টমেন্ট দেওয়ার মতো নেই স্যার। আচ্ছা, যাই হোক, ইনভেস্টমেন্ট যদি নিজের পিছনে না করেন, স্কিল নিজেকে ডেভেলপ করার পিছনে যদি না করেন, তাহলে তো আসলে আপু আপনি শুধু এইখান থেকে না, কোথাও থেকে কিছু আর্ন করার মতন যোগ্যতা আপনার অর্জন হবে না। আজকাল চাকরি নিতে গেলেও কিন্তু কম্পিটিশন থাকে, সেখানেও কিন্তু আপনার স্কিল পার্সনই খুঁজে। সুতরাং অনলাইন থেকে আপনি নিজে আর্ন করবেন সেখানে তো আপনাকে থাকতে হবে। সময় সম দুইটাই পারবো কিন্তু টাকার সমস্যা বেশি হয়। আচ্ছা, এই কারণে আসলে আপনারা থেমে থাকেন। হ্যাঁ, নিজেকে অবশ্যই ডেভেলপ করতে হবে। আর যাই হোক, এখন বিষয় হচ্ছে যে সময় শ্রম তো সবাই দিতে পারবেন, এই ইনভেস্টমেন্টটা আমাদের এই কোর্সটাতে যদি আপনাদের ইনভেস্টমেন্ট করতে হয় তাহলে কতটুকু ইনভেস্টমেন্ট করতে হবে এটাও আপনাদেরকে একটু জানিয়ে দেই। যেহেতু আমাদের প্রথম ব্যাচের, দ্বিতীয় ব্যাচের যে বিগত ব্যাচগুলো রয়েছে সেখানে কিন্তু তারা আমাদের যে আপুগণরা রয়েছে, স্টুডেন্টরা রয়েছে, মানে আপু এবং ভাইরা যারা ছিলেন, হ্যাঁ, তারাও কিন্তু তাদের সময়, শ্রম, হ্যাঁ, এবং টাকা এই তিনটা জিনিস ব্যয় করার মাধ্যমে কিন্তু এই সাফল্যের এই স্বাদটা তারা গ্রহণ করেছে। হ্যাঁ, তো আপনারা আপনারা এই যে এই আজকের এই সেমিনারে যারা আসলে আমাদের তৃতীয় ব্যাচে যুক্ত হতে চাচ্ছেন, হ্যাঁ, তো তাদেরকেও কিন্তু এই তিনটা জিনিসই, এই সময় এবং শ্রম, তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট, এই তিনটা জিনিস দিয়েই যুক্ত হতে হবে। এবং সাফল্যের স্বাদ গ্রহণ করতে হলে এই তিনটা জিনিস আপনাকে অবশ্যই দিতে হবে। আচ্ছা, তো সময় এবং শ্রম তো সবাই দিতে পারবেন, এই দুটাতে কেউই না করেন নাই দেখলাম, শুধুমাত্র ইনভেস্টমেন্টে গিয়েই অনেকে না করছে। আচ্ছা, তো ইনভেস্টমেন্ট আসলে কতটুকু লাগে এটা একটা জানার বিষয়, তাই না? এইটাই তো আমরা একটু দেখি। দেখেন, এই ডিআইজিএফ এর যে ডলার ইনকাম গ্রান্টেড ফর্মুলার যে কোর্সটা রয়েছে, হ্যাঁ, একটু আগে কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছি এখানটাতে যে আপনারা আসলে এখানে কি কি শিখতে পারবেন। দেখেন, ওয়েবসাইট ডিজাইন, অন পেজ এসইও, অফ পেজ এসইও, কিওয়ার্ড রিসার্চ, নিশ রিসার্চ, এই যে বিষয়গুলো, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু আলাদা আলাদা করে কিন্তু একটা কোর্সই আছে। হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো আমরা একসাথে করে আপনাদেরকে এই কোর্সই করাচ্ছি। দেখেন, প্রফেশনাল ব্লগ সাইট ডিজাইন করতে আপনার মোটামুটি 3,000 টাকার মতন লাগবে বাংলা টাকা। হ্যাঁ, তারপরে প্রিমিয়াম থিম ওয়েবসাইট ডিজাইন করতে থিমেরও প্রয়োজন হয়, যারা এগুলো একটু জানেন বুঝেন তারা বুঝবেন। হ্যাঁ, অথবা দেখবেন আপনারা যদি এই যে থিম ফরেস্টে যদি আমি একটু আসি আপনাদেরকে দেখানোর জন্য, থিম ফরেস্ট, কিন্তু আমি মনে হয় বানানে ভুল করেছি। হ্যাঁ, যাই হোক, এই যে দেখেন এই থিম ফরেস্ট, এখানে আপনার এই থিম বিক্রি করে। হ্যাঁ, এই যে দেখেন এই টেমপ্লেট ওয়েবসাইট, এগুলো একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের প্রাইস গুলো যদি আমরা একটু দেখি আপনাদেরকে তাহলে বুঝাতে সুবিধা হবে যে আসলে থিম জিনিসটা কি এবং এগুলোর প্রাইস কেমন। আহ আসতেছে ইন্টারনেট স্লো কারণ থাকার কারণে। দেখেন এই যে এখানে এই যে একটা থিম রয়েছে, একটা টেমপ্লেট, শুধুমাত্র একটা টেমপ্লেট, এটা $17। এই যে একটা টেমপ্লেট, এটা দেখছেন $17, সরি এটা $7, এটা $12। হ্যাঁ, দেখেন তাও আবার ব্ল্যাক ফ্রাইডে অফার চলতেছে এই কারণে।
$29টা এখন $17। এছাড়া এগুলো $25, $29। তার মানে হচ্ছে বাংলা টাকা এক একটা থিম যদি আমরা দেখি এখানে, এই যে এটা যদি ধরি $17 ধরি বা $29 ধরি, তাহলে কিন্তু বাংলা টাকায় প্রায় 3200 টাকার কাছাকাছি। হ্যাঁ, তারপরে $25 মানে বাংলা টাকায় প্রায় 2800 টাকার কাছাকাছি। ঠিক আছে, তো এই থিমগুলো এরকম দাম হয়ে থাকে। হ্যাঁ, এরকম একটা পেড থিম আমরা আমাদের এই কোর্সের মাধ্যমে আপনারা পাবেন, যেটার মূল্য হচ্ছে $59। ঠিক আছে, তারপর প্রিমিয়াম কিছু প্লাগ ইন পাবেন আপনারা, যেগুলো আসলে প্লাগ ইনটাও এই যে এরকম থিমের মতনই ওয়েবসাইটকে ডিজাইন করতে কাজে লাগে। সেগুলো হচ্ছে $99 একটা সাইটের জন্য। সেই প্লাগ ইনটাও আমরা আপনাদেরকে দিব। হ্যাঁ, তারপর হচ্ছে ব্লগিং, যেটা আসলে ব্লগিং জিনিসটা কি, ওয়েবসাইট নিয়ে এটার একটা প্রফেশনাল যদি কোর্স করতে চান, তবুও সর্বনিম্ন আপনার $3000 লাগবে। বর্তমান বাজারে সর্বনিম্ন যে মূল্যগুলো রয়েছে সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, তারপরে এসইও, অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, এই এসইওর পুরো পার্টটা বুঝতে আপনাকে মিনিমাম সর্বনিম্ন $5000 দিতে হবে। তারপর হচ্ছে ফ্রিল্যান্সার ইন মার্কেট প্লেস, আমরা কিন্তু এই কোর্সের মাধ্যমে আপনাদেরকে প্যাসিভ এবং ইনকাম দুইটাই শেখাবো। প্যাসিভ মানে হচ্ছে যে আপনি একটা লম্বা সময় ধরে কাজ করবেন, এরপর যদি কাজ না করেন তবু আপনার আর্নিংটা আসতে থাকবে। ঠিক আছে, এটা যদি আপনাদেরকে একটু বুঝাই প্র্যাকটিক্যালি তাহলে আরো বেশি সহজ হবে। আমি এখান থেকে যদি একটু দেখাই আপনাদেরকে, প্রথম ব্যাচে যে আপুরা ছিল বা যে স্টুডেন্ট ছিল আমাদের, তাদের সাথে আসলে আমরা তাল মিলিয়ে চলার জন্য, তাদের সাইটের সাথে আমাদের একটা সাইট করে দেখানোর জন্য আমরা এই একটি সাইট আমাদের তৈরি করেছিলাম। এবং এই সাইটটিতে আমি যদি একটু আপনাদেরকে দেখাইতে পারি তাহলে ভালো হয়। এই যে সেই সাইটটি, এবং এই সাইটটি তাদের সাথেই আমরা আর্নিং করার জন্য অ্যাড নেটওয়ার্কে অ্যাড করি, সেটা হচ্ছে অ্যাডস্টেরা। এবং এটাতে দেখেন তারপর আমাদের আর তেমন কোনো কাজ হয়নি। হ্যাঁ, বেশ লম্বা সময় ধরে আমরা আসলে কাজ করার সময় পাচ্ছি না, যে কারণে আমরা আসলে কোর্স বা অন্য কোনো কিছু নিয়ে আসি না। আমাদের অফিসের অনেক ভিতরে অনেক চেঞ্জের বিষয় রয়েছে, অনেক বড় করার চেষ্টা করতেছি আমরা, অনেকটা আলহামদুলিল্লাহ বড় করেছি। যারা আমাদেরকে চিনেন আগে থাকতে তারা হয়তো জানবেন। তো এই সুবাদে অনেকদিন ধরে আমাদের আসলে এই বিষয়গুলোতে কাজ করাও হয়নি, সময়ও দেওয়া হয়নি। তবুও আলহামদুলিল্লাহ দেখেন, প্যাসিভ ইনকাম যেটা বোঝাতে চাচ্ছিলাম, অনেক দিন আগে আমরা কাজ করে রেখেছি, সেটা আমাদের এখনো আর্নিংটা দিয়ে যাচ্ছে। হ্যাঁ, যখন তাদের ক্লাস করেছিলাম তখন আমাদের সর্বোচ্চ $5 ছিল। হ্যাঁ, এখন যদি আমরা আপনাদের সামনে একটু ঢোকার চেষ্টা করি, দেখি কত ডলার আছে। দেখেন এখন এই যে 34.41 সেন্ট, মানে $34 আর 41 সেন্ট কিন্তু হয়ে আছে। সেই কবে কাজ করেছিলাম, তারপর কিন্তু আর কাজ করিনি। এই যে এই সাইটটাতে পোস্ট র্যাঙ্ক করতেছে, মানুষ আসতেছে এবং এই পোস্ট করতেছে, এখান থেকে অ্যাড তারা শো হচ্ছে, এই ইমপ্রেশনের মাধ্যমে কিন্তু এই আর্নিংটা এখানে হচ্ছে। হ্যাঁ, যেটা আমরা অনেক দিন আগে করে রেখেছিলাম সেটার ফল আমরা এখনো পাচ্ছি। এটা হচ্ছে মূলত প্যাসিভ ইনকাম। হ্যাঁ, আর অ্যাক্টিভ ইনকাম জিনিসটা কি? অ্যাক্টিভ ইনকাম হচ্ছে যে ফাইবার, আপওয়ার্ক, এসব যে মার্কেট প্লেসগুলো রয়েছে, সেখানে আপনি আপনার একটা সময় বা একটা সার্ভিস সেল করে মূলত আর্নিং যেটা করেন সেটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম মানে হচ্ছে আপনি কাজ করবেন টাকা পাবেন, কাজ করবেন না টাকা পাবেন না। আর প্যাসিভ ইনকামটা হচ্ছে আপনি একবার কাজ করে রাখলো, পরবর্তীতে আপনাকে এটা আর্নিং দিতে থাকবে। ঠিক আছে, তো এই দুইটা বিষয় কিন্তু আমাদের এই কোর্সটাতে রয়েছে। হ্যাঁ, তো এই মার্কেট প্লেসের যদি কাজ করেন সেখানেও কিন্তু আপনাকে সর্বনিম্ন $2000 করে দিতে হয়। তারপর ওয়ান টু ওয়ান সাপোর্ট, এটার আসলে কোনো মূল্যই আমি রাখিনি। কেন রাখিনি? কারণ এইটা আসলে মূল্য নির্ধারণ করা খুবই কষ্টকর। হ্যাঁ, এমনও পার্সন আছে ওয়ান টু ওয়ান সাপোর্ট দেওয়ানোর জন্য 1 লাখ টাকাও চার্জ করে থাকে, আবার অনেকে 1000 টাকাও চার্জ করে। তো এখানে নির্দিষ্ট মূল্যটা আমরা রাখিনি। হ্যাঁ, তবে আমাদের সাপোর্ট সিস্টেম নিয়ে যদি আপনারা, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সাপোর্ট সিস্টেম নিয়ে আপনারা কখনো কোনো প্রশ্নবিদ্ধ করতে পারবেন না আমাদেরকে, কারণ এখানে যারা রয়েছেন ইটিডিবির সাথে কোনো না কোনোভাবে যুক্ত রয়েছেন, এবং ইটিডিবির সাপোর্ট সম্পর্কে আপনারা যথেষ্ট পরিমাণ অবগত রয়েছেন। ঠিক আছে, দেখেন এখানে একটা বিষয় রেখেছি আমরা, যে এত টাকা কোর্স ফি দিয়ে তো আসলে কারো পক্ষে করা সম্ভব না। হ্যাঁ, সময় শ্রম দুইটা দেওয়ার পরেও কিন্তু এত টাকা সম্পদ বা এত টাকা দিয়ে কিন্তু আসলে করা সম্ভব না। তো ইটিডিপির যারা রয়েছেন তাদের জন্য আসলে আমরা এই একটা বিশেষ অফার নিয়ে আসছি, সেটা হচ্ছে যে সর্বনিম্ন হচ্ছে 85% ছাড় পাবেন, এবং সর্বোচ্চ হচ্ছে আপনি 92% পর্যন্ত ছাড় পাবেন, এবং সর্বনিম্ন 85% ছাড় হচ্ছে $3000, এবং সর্বোচ্চ ছাড় 92% যেটা হচ্ছে, সেটার মূল্য হচ্ছে যে $2500। হ্যাঁ, এই সুযোগটি পাবেন সর্বমোট 30 জন ব্যক্তি। 30 জন ব্যক্তি এই সুযোগটি পাবেন। মানে আপনাকে ডলার ইনকাম গ্রান্টেড ফর্মুলায় যুক্ত হতে হলে আপনাকে আপনার সময় মানে পরিশ্রম এটা দিতে তো আপনাকে টাকা লাগবে না, এটা আপনার নিজের মেধা শক্তি এবং নিজেকে পরিশ্রমের মধ্যে ব্যয় করতে হবে। দ্বিতীয়টা হচ্ছে সময়, হ্যাঁ, যেটা আসলে দিতে হবে, যেটার জন্য আপনাকে কোনো টাকা ব্যয় করতে হবে না। তৃতীয়টা হচ্ছে নিজেকে স্কিল আপ করার জন্য, আর্নিং করার জন্য যে গাইডলাইন বা যে সাপোর্ট প্রয়োজন, সেটার জন্য আপনাকে হচ্ছে মূলত ইনভেস্টমেন্ট করতে হবে। আর সেটাই হচ্ছে যে এইখানটাতে, যে আপনি সর্বোচ্চ 92% সারে মানে হচ্ছে $2500, সর্বনিম্ন 85% সারে মানে হচ্ছে $3000। এই দুইটা যে কোনো একটা ইনভেস্টমেন্ট আপনাকে করতে হবে। হ্যাঁ, আর এই যে এই সুযোগটি শুধুমাত্র 30 জনকে দেওয়া হবে। কেন 30 জনকে দেওয়া হবে? কারণ এইখানটাতে আমরা কিন্তু প্রথমেই বলেছিলাম যে আমাদের সাপোর্টের একটা বিষয় রয়েছে। হ্যাঁ, আমরা সবসময় চেষ্টা করি সাপোর্টটা যাতে একেবারে নিখুঁতভাবে দেওয়া যায়। সেজন্য আমরা করেছি কি, প্রতি 6 জন স্টুডেন্টের জন্য একজন মেন্টর আমরা নির্ধারণ করেছি। এবং
30 জন স্টুডেন্টের জন্য মোট টোটাল 6 জন, আমি সহ 7 জন, আমি তো প্রধান মেন্টর হিসেবে থাকবো। এছাড়াও আপনাদের আরো সহকারী সহকারী 6 জন সাপোর্ট সাপোর্ট আপুরা থাকবেন বা মেন্টর হিসেবে মেন্টররা থাকবেন, তারা আপনাদেরকে এই সাপোর্টটা দিয়ে যাবেন। সেই সুবাদে আমাদের যাতে সাপোর্টে কোনো বিঘ্নতা না আসে, সেই জন্য আমরা মূলত 30 জনের এই 30 জনের কোটাটা রেখেছি। হ্যাঁ, এবং এই এই 30 জনকেই নিয়ে আমাদের এই তৃতীয় ব্যাচটা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আপনারা আপনাদের এই যে যে একটা চ্যালেঞ্জ, হ্যাঁ, 30 এই ডলার অনলাইন থেকে আর্নিং এর যে একটা চ্যালেঞ্জ, হ্যাঁ, এটা কতজন নিতে পারবেন এবং কতজন গ্রহণ করতে পারবেন সেটা আজকে থেকেই শুরু হচ্ছে। সেটা হচ্ছে যে আপনারা যদি 27 থেকে 31 নভেম্বরের মধ্যে যদি ভর্তি হতে চান, তাহলে হচ্ছে আপনাকে 92% ছাড় পাবেন এবং এটার মূল্য আপনাকে 2500 টাকা দিতে হবে ইনভেস্টমেন্ট। আর হচ্ছে যদি আপনি 1 থেকে 3 ডিসেম্বর পর্যন্ত সময় নিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে সর্বনিম্ন 85% ছাড়ের আওতাভুক্ত হবেন এবং আপনাকে 3000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। তো এটা আসলে আজকে থেকেই শুরু হচ্ছে, এই যে ডলার ইনকামের এই চ্যালেঞ্জটি শুরু হবে আজ থেকে ইনশাআল্লাহ। হ্যাঁ, এবার বিষয় হচ্ছে যে এটা কে কে গ্রহণ করবেন, গ্রহণ করে দেখবেন যে আদৌ যে স্যার বললো এই 3টা জিনিস যদি দিতে পারি, এই যে যে 3টা প্রশ্ন, হ্যাঁ, এই যে 3টা প্রশ্ন যদি আপনার সামনে আবার নিয়ে আসি, এই 3টা জিনিস যদি আপনি দিতে পারেন, তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনার গ্রান্টেড যে আপনার ইনকামটা হবে। এইটা এখন চ্যালেঞ্জ গ্রহণ করার বিষয় যে কে চ্যালেঞ্জটা গ্রহণ করবে, যে আদৌ আমার এই 3টা জিনিস দেওয়ার পর অনলাইন থেকে ইনকাম হয় কি না। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয় আপনাদের এই যে যেটা বললাম, এই ডলার ইনকামের যে চ্যালেঞ্জটা, সেটা আজ থেকে এখন থেকে শুরু হচ্ছে। তো আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক রয়েছেন, তারা চাইলে এই যে আমাদের এই যে আমি আপনাদেরকে এই লিস্টটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ, ভর্তি হতে চাইলে এই নাম্বারগুলোতে টাকা পাঠিয়ে ফর্মটা পূরণ করে নিতে পারেন। হ্যাঁ, এই যে এখানটাতে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে। আচ্ছা, অনেকে দেখি মেসেজ করতেছেন, আমি আপনাদের মেসেজের আমরা এখানে একটা ইয়েও রেখেছি, প্রশ্নোত্তর পর্ব রেখেছি, সেটাতে যাব। স্যার ফিটা আর একটু কমানো যায় না? ফাইবার আপওয়ার্কে কি গ্যারান্টেড কাজ পাওয়া যায়? আচ্ছা, ভিডিও ওপেন করে রাখবেন না? আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। দেখেন, এখন হচ্ছে আমাদের আপনাদের প্রশ্ন সেশন পর্ব রাখি, তাহলে আপনাদের জন্য অনেক কিছু সুবিধা হবে। অনেকেই প্রশ্ন করতে পারেন যে স্যার অনেক প্রশ্ন থেকে যায় অনেকের, তো আমি এখন আপনাদেরকে প্রশ্ন উত্তর পর্বে নিয়ে আসলাম, যাতে করে আপনারা এই কোর্স সম্পর্কে বা এই বিষয় সম্পর্কে আরো প্রশ্ন করে আপনারা ক্লিয়ার হয়ে নিতে পারেন। আচ্ছা, এখানে সুবিধা হয় কি, যদি আপনারা হ্যান্ড রেজ করতে পারেন তাহলে অনেক সুবিধা হয়, আমি এক এক করে সবাইকে ডেকে নিতে পারি। হ্যান্ড রেজ করার সুবিধাটা হচ্ছে যে এক এক করে ডেকে নেওয়া যায়, বিশৃঙ্খলা সৃষ্টি হয় না। তা না হলে কি, আপনাদেরকে আনমিউট করে দিলে আপনারা সকলে একসাথে কথা বলবেন, আমি স্পষ্ট করে শুনতে পারবো না এবং আপনারাও স্পষ্ট করে আমার উত্তরটা পাবেন না। সুতরাং তো অনেক আপু দেখে অলরেডি হ্যান্ড রেজ করে ফেলেছে। হ্যাঁ, যারা যারা হ্যান্ড রেজ করতে পারেন অনুগ্রহ করে হ্যান্ড রেজ করে নিন। হ্যাঁ, অথবা মেসেজও করতে পারেন, আমি একটা একজনের সাথে কথা বলে তারপরে একটা মেসেজ করবো, দুইটাই করবো। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমাদের আয়শা আপু হ্যান্ড রেজ করেছেন, আমি আপনাকে আনমিউট করে দিচ্ছি, আপনি আনমিউট করে কথা বলুন। জি, আয়শা আসসালামু আপু। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, জি আপু। এই যে আমরা মনে করেন যে এই যে আইকোরিক ক্লাস গুলা করছি, তারপরে জি এসএম এ যে ক্লাস গুলা, এগুলা তো পাশাপাশি যদি জি। এই ক্লাসটাও চলে, তাহলে তো মানে একটু ঝামেলা হয়ে যেতেছে না? এই ক্লাসটা এই কবে থেকে শুরু? এই ক্লাসটা এই ক্লাসটা হবে যে রাত্র 9টা বাজে হবে, প্রতিদিন এই এই টাইমটাতেই হবে। হ্যাঁ, এবং এই ক্লাসটা সপ্তাহে যে কোনো 3 দিন হবে। আচ্ছা, মনে করেন যে এটা কি ওইগুলোর সাথে সামঞ্জস্য রাখা হবে, যে মনে করেন যে আইকোরিক ক্লাস আসছে আজকে 9টায়, তো না এখনো না, কি ক্লাসটা? এরকম এরকম হবে না, না না, এরকম হবে না। ওই ওই ক্লাসটা থাকলে এই ক্লাসটা রাখা হবে না, কারণ আপনার মতন এমন অনেকেই আছে যে 3টাতেই যুক্ত থাকবেন। তো তার জন্য তো আসলে এটা কষ্টসাধ্য হয়ে যাবে, যে 3টা ক্লাস একসাথে করা তো সম্ভব না, তাই না? হ্যাঁ, আমরা জি। ওইভাবেই এটা আসলে মেনটেন করার চেষ্টা করব। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে কি, জি, সেটা কবে থেকে শুরু হবে? এটা এই যে 3 নভেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে, 4 নভেম্বর থেকে ইনশাল্লাহ আমাদের এই কোর্সই শুরু হবে, ক্লাস শুরু হবে। আচ্ছা স্যার, একটু মানে এখন তো মনে করেন ডিসেম্বর মাস এসে পড়ছে, প্রায় সব মানে আমরা যেহেতু মহিলারা এখানে add আছি, সবারই জি বাচ্চা আছে, পরীক্ষা নিয়ে একটু ঝামেলা আছে। জি। একটু পরে যদি দিতে তাহলে একটু সুবিধা হতো, কয়েকটা দিন পরে। এরকম কোনো অপশন আছে কি? আহ, কয়েক- আসলে এটা আসলে আহ, যদি যারা আমাদের আসলে সবাই যারা স্টুডেন্ট হবে, হ্যাঁ, তারা যদি এরকমটা জানায়, তাহলে সেক্ষেত্রে আমরা আসলে বিবেচনা করে দেখতে পারি। আর সব মিলিয়ে আসলে একটা টাইমিং এর একটা বিষয় থাকে। হ্যাঁ, তো প্ল্যানিং এ ওইভাবে তাহলে আবার করতে হবে যদি আমাদের স্টুডেন্টরা জানায়। আমরা সবসময় আমাদের স্টুডেন্টদেরকে প্রায়োরিটি দিয়ে থাকি। তো সেই সাথে আমাদের যারা পেইড স্টুডেন্ট হবে তাদের কয়টায় ক্লাস? নিয়েই আমরা আসলে ক্লাস রুটিনটা সাজানোর চেষ্টা করব। জি স্যার, এমনিতে রাত্রে 9টায় ক্লাসটা হবে না স্যার? হ্যাঁ, ইনশাল্লাহ আর রাত্র 9টায়। আর সাপোর্ট থাকবে পরের দিন 3টায় নাকি? হ্যাঁ, সাপোর্ট ক্লাস পরের দিন 3টা, সব দিনই হবে না।
কেন হবে না? কারণ সব দিনে আপনাকে সাপোর্ট ক্লাস, এই সাপোর্ট ক্লাস যদি অতিরিক্ত দেওয়া হয় তাহলে কি হয়, লোকজন আলসা হয়ে যায়, রাত্রের বেলা ক্লাস করে না, দিনের বেলা আসে ক্লাস করতে। আসলে সাপোর্ট ক্লাস মানেটা হচ্ছে যে আপনি করতে করতে গিয়ে কোথাও আটকে গেছেন, বা একে তখন আপনি পারতেছেন না, হ্যাঁ, বা সাপোর্টের মেসেজ করার পর বুঝতেছেন না, তখন আপনাকে লাইভ নিয়ে আসা হয় এবং দেখায় দেওয়া হয়। তো এটা হচ্ছে আর কি সাপোর্ট ক্লাস। সাপোর্ট ক্লাস মানে যে এই ক্লাসটাই আবার পুনরাবৃত্তি হবে এরকম কিন্তু না। না, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে স্যার, এই আর কি স্যার, একটু বিবেচনা করে দেখবেন, যদি কয়েকটা দিন পরে হয় একটু ভালো হয় আর কি। যে ঠিক আছে, আপনার বাচ্চাটা। মতামতের জন্য ধন্যবাদ, ইনশাল্লাহ আমরা ওইভাবে চেষ্টা করব। আচ্ছা, এবার একটা মেসেজ নিয়ে আসি, হ্যাঁ, মেসেজ একটা পড়ে আসি, আমি মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আচ্ছা, এত মেসেজ। আচ্ছা স্যার, টাকা অ্যামাউন্টটা একটু কমে অনেক ভালো হয়। আচ্ছা দেখেন, অলরেডি কিন্তু হ্যাঁ, তানিয়া, আহ, তাহনিলা আপু বলেছেন যে স্যার টাকার অ্যামাউন্টটা একটু কমালে অনেক ভালো হয়। অলরেডি দেখেন আপু, এখানটাতে যদি আপনি একটু খেয়াল করেন, আমি এখন দেখাচ্ছি, হয়তো আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এখানটাতে একটু খেয়াল করে দেখেন, আপনাদেরকে একটা প্লাগ প্রিমিয়াম থিম দেওয়া হবে, একটা প্লাগ ইন দেওয়া হবে, তারপর হচ্ছে আপনাদেরকে ওয়ান টু ওয়ান সাপোর্টের ব্যবস্থা রয়েছে। এত কিছু মিলিয়ে তো আসলে কস্টিংটা অনেক হয়ে যায়, হ্যাঁ। তবু আপনাদের জন্য আমরা যতটুকু পেরেছি সর্বোচ্চ ছাড় 92% পর্যন্ত অলরেডি আমরা ছাড় দিয়েছি এখানটাতে, হ্যাঁ। তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আশা করি এর নিচে আসলে আর কমিয়ে হচ্ছে না, এই জন্য আমরা পারতেছি না, হ্যাঁ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, হ্যাঁ। তারপরে আরেকজন সাইমা আপু বলেছেন নভেম্বরের মাস 30। আচ্ছা, এর মানে কি বুঝলাম না। আচ্ছা, দুঃখিত, এই নভেম্বর মাসটা আসলে হ্যাঁ 30 মাসের হয়ে থাকে, এখানে আমি আসলে 31 তারিখ লিখেছি, দুঃখিত। আচ্ছা, কোর্স ফি ছাড়া ইনকাম পর্যন্ত আর কোনো টাকা লাগবে স্যার? আচ্ছা, কোর্স ফি ছাড়া আপনাদের, আমরা প্রথমে কিন্তু বলেছি আমাদের একটা ওয়েবসাইট লাগবে, সেখানে আপনাকে ডোমেন হোস্টিং এর পিছনে একটা ব্যয় করতে হবে, সেটাও আপনার এরকমই 2500 থেকে 2600 টাকার মতন। এই হচ্ছে সর্বোচ্চ আপনার কি বলে ইনভেস্টমেন্ট। এরপর আপনাকে আর কোনো প্রকার কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না। মাহমুদুল্লাহ ভাই, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার আমি আবার একটু আহ ইয়েতে চলে যাই, ভয়েসে চলে যাই, তারপর আবার মেসেজগুলো পড়বো। আচ্ছা, এরপরে আমাদের হ্যান্ড রেজ অবস্থায় রয়েছেন আহ আয়েশা জাহান শাম্মী আপু, আপনাকে আনমিউট করে দিচ্ছি, আপনি আনমিউট করে কথা বলুন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন ছিল হচ্ছে ফাইবার আর আপওয়ার্কে কি মানে গ্যারান্টিড কাজ পাওয়া যায় সবকিছু আসলে শেখার পর? ফাইবার এবং আপওয়ার্কে গ্যারান্টেড দিয়ে কেউ আপনাকে কাজ দিতে পারবে না, হ্যাঁ। যারা বলে গ্যারান্টেড দিয়ে দিবে তারা আসলে চোর বাটপার, সোজা কথা একেবারে, যেটা আসলে বাংলা ভাষায় যেটাকে বলে একদম বাটপার। এরকম কেউ নেই যে আপনাকে গ্যারান্টেড দিয়ে কাজ দিতে পারবে। গ্যারান্টেড দিয়ে তারাই কাজ দেয় যারা আসলে নিজেরাই বায়ার হয়ে আপনাদেরকে কাজ দেয়, ঠিক আছে। এরকম গ্যারান্টেড কোনো কিছু নাই, ঠিক আছে। তবে আপনাদেরকে আমরা এটা গ্যারান্টি দিতে পারি যে এই ব্লগিং করে আপনি আপনার পোস্টকে র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারলে অবশ্যই আপনার ইনকাম হবে। তবে ফাইবারে গ্রান্টেড আপনি কাজ পাবেন এই গ্যারান্টি আমরা দিচ্ছি না। আমরা আপনাকে ফাইবারে A to Z প্রসেসটা দেখাবো, কিভাবে আপনি র্যাঙ্কিং মানে এসইও এর মাধ্যমে কিভাবে আপনি মানে যেটাকে লিগ্যাল ওয়ে বলে, সেই লিগ্যাল ওয়েতে কিভাবে র্যাঙ্কের মাধ্যমে গিয়ে আপনি আপনার পোস্টকে র্যাঙ্ক করাতে পারেন, এবং আপনার পোস্টের মানে একটা বায়ার যে আপনাকে কাজ দেবে, যে আসলে রিয়েল বায়ার, সে তো আসলে আপনার স্কিল, আপনার যে ডিজাইন বা আপনার যে এসইও করার যে স্কিল আছে সেটা দেখেই তো আপনাকে কাজ দিবে, তাই না? সেই স্কিলটাকে আমরা গ্রো করে দিব এবং আপনাকে কিভাবে আসলে র্যাঙ্কে যেতে হয় সেই বিষয়গুলো দেখিয়ে দিব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আপনি, হ্যাঁ। আপু কোথায় দেখতে পাচ্ছি না, আপনাকে আনমিউট করে দিচ্ছি আপু, আবার যদি বলতেন। স্যার যে বুঝতে পেরেছি। আর স্যার সবার মতো আমারও ফি নিয়ে একটু কথা ছিল আর কি, মাত্র আমরা আয় করিতে দেখা যায় অনেকে যুক্ত হয়েছে আসলে, তো আপু মোটামুটি একটা দেখেন, অ্যামাউন্ট দেখেন দিয়ে। ওই আপুকে তো, ওই আপুর সাথে কথা বলতে পারি না, একটু আপনার সাথে কথা বলি। দেখেন এখানে যদি একটু খেয়াল করেন, হ্যাঁ, আমরা সবসময় কিন্তু আপনাদের দিকটাই আগে খেয়াল করে থাকি, হ্যাঁ। তো এই যে এখন অলরেডি ডিসেম্বর মাস চলতেছে, অনেকেরই ইনভেস্টমেন্টের বিষয় রয়েছে, তো সবকিছু মাথায় রেখে কিন্তু আমরা এখানে সর্বোচ্চ 92% পর্যন্ত ছাড় দিয়েছি। এরপরে আর কোনো ছাড় দেওয়ার জায়গা থাকে আপনিই বলেন আপু। এটা তো আসলে একটা, এখানে আপনাদের এই যে একটা পেজ জুমের মাধ্যমে আপনাদের ক্লাস করাবে, সেটার একটা বিল আছে, ঠিক আছে, অনেকগুলো আহ, আমি ছাড়া, আমি তো আপনাদের ক্লাস করাবোই, আমি ছাড়া আরো 6 জন আপনাদের সহকারী মেন্টর থাকবেন সাপোর্ট দেওয়ার জন্য, তাদের একটা কস্টিং রয়েছে। তারপরে এই সমস্ত আপনাদেরকে সরঞ্জামগুলো দিব, সেগুলোর একটা খরচ রয়েছে, সবগুলো তো বুঝে না আপু, বলেন। এখানে আসলে আমরা সর্বোচ্চটাই চেষ্টা করেছি যতটুকু ছাড় দেওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, আপনি বারবার মিউট হয়ে যাচ্ছেন, একবার মিউট হয়ে গেলে কিন্তু আনমিউট করতে পারবেন না আপু, হ্যাঁ। আবার আনমিউট করতে করে দুঃখিত দিয়েছি আপনাকে স্যার। বলে।
স্যার হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে ওই যে একজন ভাইয়া প্রশ্ন করলেন যে মানে প্রথমে 2500 বা 3000 টাকা ইনভেস্ট করার পর ফার্দার আর কোনো ইনভেস্টমেন্ট লাগবে কিনা, ওটা যেন কি সেটা বললেন তো, স্যার আরেকবার হ্যাঁ, যদি বলতেন। মাহমুদুল্লাহ ভাইয়ের এই প্রশ্নটা করেছিল এবং আমি এই প্রশ্নের উত্তরটা দিয়েছিলাম এরকম যে আপনাকে একটা ওয়েবসাইট বানাতে হবে। হ্যাঁ, আমাদের এখানে ডলার ইনকাম গ্যারান্টেড ফর্মুলার মূল কাজই হচ্ছে যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা করবো। তো এই ওয়েবসাইটের জন্য আপনাকে ডোমেইন হোস্টিং কিনতে হয়। হ্যাঁ, এই ডোমেইন হোস্টিং এর জন্য আপনাকে সর্বোচ্চ 25 থেকে 2600 টাকা ব্যয় করতে হবে। এই হচ্ছে আপনার ইন টোটাল কস্টিং। এরপর আপনাকে আর কোনো প্রকার কোনো কষ্ট বা কোনো কিছু ব্যয় করতে হবে না ইনশাল্লাহ। জি স্যার, বুঝতে পেরেছি স্যার, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, এরপর আমি আরেকবার একটু মেসেজে যাই। আচ্ছা, এরপর এখানে রয়েছে, আচ্ছা, আচ্ছা, আমাদের একজন সদস্য আপনাদেরকে রিপ্লাই দিচ্ছে, এই কোর্সের ফি শুধুমাত্র ফিমেল স্টুডেন্টদের জন্য। না, এটা আসলে সবার জন্য। আচ্ছা, আমাদের অলরেডি আমাদের সহকর্মীরা আপনাদেরকে রিপ্লাই দিচ্ছেন। হুম, আচ্ছা, আমাদের সহকর্মীরা যেহেতু এখানে মেসেজে রিপ্লাই দিচ্ছেন, তাহলে আমি হচ্ছে আপনাদেরকে এই হ্যান্ড রেজ যারা করছেন তাদের সাথে কথা বলি। আচ্ছা, এখানে এই যে তারপর রয়েছেন হ্যান্ড রেজ করা অবস্থায় রুমানা সরকার। হ্যাঁ, আমি আপনাকে আনমিউট করার সুযোগ দিচ্ছি, আপনি আনমিউট করে কথা বলুন। রুমানা আক্তার, সরি, রুমানা আক্তার। রুমানা আক্তার আপু, আপনি আনমিউট করে কথা বলুন প্লিজ। হ্যাঁ, আসসালামু কথা বলুন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি জি, বলেন। আমি হচ্ছে আপনাদের পুরান ছাত্রী। আচ্ছা, তো তাহলে আপনি এখানে এখানে আবার যুক্ত ঢুকলাম, হন। আসলে মাঝখান দিয়ে আমার কিছু দুর্ঘটনা ঘটে গেছে, তো আমি আসলে আগের ক্লাসগুলো কন্টিনিউ করতে পারিনি আর আপনাদের একটা হোমওয়ার্কও জমা দিতে পারিনি। আচ্ছা, এই যে তো এই এই আমি এই কথাটাই কিন্তু আমি আজকে সেমিনারটা তো বলেছি, আমাদের অনেক, প্রায় প্রথম ব্যাচটাতে প্রায় 150-র মতন স্টুডেন্ট আমাদের ছিল, কিন্তু এখন জি অ্যাক্টিভ রয়েছে 60 জন। তারা কেন ইনকাম করতে পারেনি? তারা হচ্ছে এই ধরনের বিভিন্ন ঝামেলার কারণে, সংসারের ঝামেলা, জি কাজের জি ঝামেলা, আচ্ছা। এইভাবে তারা ছিটকে গিয়েছে। হ্যাঁ, তো যেমনটা আপনার ক্ষেত্রেও হয়েছে। জি জি, আমার ক্ষেত্রে হয়েছে আসলে আমার অনেক মানে কিছু দুর্ঘটনা তো আসলে আচ্ছা হয়েছে। তো হ্যাঁ, এখন আমি যদি এখানে করতে চাই, আসলে টাকারও একটু সমস্যা, আমি ডোমেইনটা কিনতে পারিনি, আসলে চেষ্টা করেছিলাম। ওই যে আচ্ছা, ডোমেইনের জন্য যে 2600 বা 2500 টাকা লাগে, ওইটা হ্যাঁ, আমি হ্যাঁ, আসলে হ্যাঁ, জোগাড় করতে পারিনি, তো এখনো পর্যন্ত কিনতে পারিনি ডোমেইনটা। তো এই জন্য আমি আসলে পিছিয়ে গেছি। আচ্ছা, কিন্তু আমার ইচ্ছা আছে এখন একটু সামনে, আসলে আমি একটা চাকরি করি, তো এটা জি, আপনার ডিসেম্বরের 17 তারিখ থেকে আপনার 27 26 মানে আমি এই পর্যন্ত মোটামুটি একটু কাজ কম থাকে, আচ্ছা, আচ্ছা, তখন একটু কাজ করতে পারবো। তো এখন আমি যদি এখানেও মানে আগে তো আমার কিছু ভিডিও আছে, বাট আবার জি, যদি এখানেও করতে চাই, জি, তাহলে আমার ক্ষেত্রে মানে কষ্টটা কি একটু ইয়ে করা যাবে না? হ্যাঁ, ইনশাল্লাহ আমরা সবসময় কিন্তু আপনাদের প্রায়োরিটি দিয়ে থাকি, সেটা কিন্তু আগে থাকতে আপনারা জানেন যারা জি জি আমাদের সাথে রয়েছেন। হ্যাঁ, তো এই বিষয়ে আমি মনে করি যে আপনি যদি আমাদের যারা রয়েছেন, হ্যাঁ, তাদের জি। সাথে যদি কথা বলেন, তাহলে ইনশাল্লাহ আপনাকে এই বিষয়ে যথেষ্ট পরিমাণ ছাড় দেওয়া হবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে আপু। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরপর রয়েছেন তানিয়া। হ্যাঁ, তানিয়া আপু, আপনি আপনাকে আনমিউট করার সুযোগ দিচ্ছি, আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞাসা করুন। তানিয়া আপু, অনুগ্রহ করে যাকে ডাকবো সে একটু দ্রুত রেসপন্স করার চেষ্টা করবেন। জি, তানিয়া আপু বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমার একটা কোশ্চেন ছিল যে জি, আমরা যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যে কাজগুলো করব, জি, তো এর টু জেড তো আপনাদের মানে ক্লাসে আমরা সবকিছু শিখবো। জি, তো কাজ ইনশাল্লাহ। পাওয়ার ক্ষেত্রে যে আমাদের যে থিওরি গুলা কিংবা আমাদের যে এইগুলা রোল গুলা ফলো করতে হবে, এগুলো কি সবকিছু আপনারা শিখিয়ে দিবেন মানে কাজ জি, পাওয়ার জি, ক্ষেত্রে? ইনশাল্লাহ। কাজ পাওয়ার জন্য আপনাকে প্রথমে কি করতে হয়, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলোতে সর্বপ্রথম আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। ঠিক আছে, জি অ্যাকাউন্ট জি। ক্রিয়েট করার পর সুন্দর করে আপনি যে কাজের উপর মানে স্কিলটা, আপনার যে দক্ষতা রয়েছে সেটা আপনাকে প্রদর্শন করতে হয়। সেটা প্রদর্শন করার পর সেটাকে এসইও করার মাধ্যমে, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে সেটাকে র্যাঙ্কে নিয়ে আসতে হয়। হ্যাঁ, তারপরেই আচ্ছা আপনার আচ্ছা। আপনার আপনার স্কিলটা, মানে আপনার সার্ভিসটা বায়ারদের কাছে শো হয় বা তারা দেখতে পায়, তখন তাদের যদি ভালো লাগে আপনার এটা পড়ে, আপনার প্রোফাইলটা পড়ে, তখন তারা আপনাকে কাজ দেয়। তো এই যে আপনাকে র্যাঙ্কে নিয়ে আসা পর্যন্ত, হ্যাঁ, অ্যাকাউন্ট ক্রিয়েট করা, আপনার সার্ভিসকে সুন্দরভাবে সাজিয়ে সেটাকে সুন্দরভাবে পাবলিশ করা, প্রোফাইলটাকে সুন্দর করে অপটিমাইজ করা, এই বিষয়গুলো আমরা অবশ্যই শিখাবো আপনাদেরকে। কিন্তু স্যার কিন্তু এখানে তো দেখা যায় যে মার্কেট প্লেসে কাজ করতে গেলে আমাদের অবশ্যই ইংলিশে মোটামুটি একটু নলেজ থাকা লাগবে। তো এখন ওই ক্ষেত্রে আমরা এটা এখন কিভাবে ইংলিশ ইমপ্রুভ যদি করব? আপনি না বুঝেন তাহলে তো আসলে মানে অন্তত দেখার পর যদি সেটা বাংলা না বুঝেন, অথবা আপনার ভিতরে যদি সেই অ্যাবিলিটিটাই না থাকে, তাহলে তো হবে না।
কারণ ওইখানে সবাই ইংলিশে কথা বলে। আপনি এটা করতে পারেন, সেখান থেকে কপি করে নিয়ে এসে ট্রান্সলেট করে নিতে পারেন। সেটাতে আপনাকে ফার্স্ট এড হতে হবে। মানে আপনার নিজেকে যতভাবে আপনি আসলে ডেভেলপ করতে পারেন, ফার্স্ট এড হতে আচ্ছা। হবে। হয়তো ইংলিশে ভালো জানতে হবে, অথবা আপনাকে এইসব কাজে ফার্স্ট এড হতে হবে। সেখান থেকে কপি করে নিয়ে এসে ট্রান্সলেট করে বুঝে আবার সেটাকে আপনি আবার লিখে, আপনার ভাষায় লিখে সেটাকে ট্রান্সলেট করে তার ভাষায় সেটাকে আবার তাকে রিপ্লাই দিতে হবে। জি স্যার, আরেকটা কোশ্চেন, যে এই যে আমাদের যে ডোমেনের ব্যাপারটা বললেন, এইটা কি কোর্স করাকালীনই আবার মানে ফিটা পে করতে হবে, নাকি এটা এটা আসলে কখন? এটা আসলে আমরা তো সেল করি না, এটা আলাদা। ডোমেন হোস্টিং যদি আপনার নিজের থাকে বা যারা বুঝে আসলে এগুলো, তাদের জন্য আসলে সুবিধা। যারা আসলে বুঝে না তাদের জন্য আরো বুঝে বলতে হয়। সেটা হচ্ছে যে ডোমেন হোস্টিং বিক্রেতাই রয়েছে আলাদা, তাদের কাছ থেকে আপনাকে ডোমেন হোস্টিং কিনে নিতে হবে। হ্যাঁ, তো এটা আসলে যদি আপনি কোর্স চলাকালীন অবস্থায় কিনেন, আমাদের সাথে সাথে, আমাদের কোর্সের সাথে সাথে, ক্লাসের সাথে সাথে আগাতে চান, তাহলে আপনার জন্য উত্তম। তাহলে সেটা হচ্ছে কি, যে আপনি ক্লাস করার সময় যদি কোথাও আটকে গেলেন, বা কাজ করতে গিয়ে যদি কোর্স চলা অবস্থায় যদি কাজ করতে গিয়ে আটকে গেলেন, তখন সাথে সাথে জিজ্ঞাসা করতে পারেন স্যারদেরকে। তো সাথে সাথে আপনি রেসপন্স পেলেন এবং সেটা ঠিক করে নিতে পারলেন। ও আচ্ছা, এবং মানে কোর্স এইটা শেষও, ছাড়া আমি, হ্যাঁ এইটা ছাড়া আমি কাজটা শুরু করতে পারবো না? না না, আসলে আপনাকে কাজ করতে হলে তো এটা প্রয়োজন, অবশ্যই ইনকাম করতে হলে জি তো এটা স্যার, জি লাগবে, স্যার, তাই না? থ্যাংক ইউ স্যার। সেই জন্য আপনাকে লাগবে এটা। আচ্ছা। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরপর রয়েছেন ন্যান্সি আপু, আপনি যদি আনমিউট করে কথা বলেন বা প্রশ্ন করেন আপনার সুবিধা হয়। ন্যান্সি আপু, আনমিউট করুন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার প্রশ্ন হচ্ছে, আমার একটা ওয়েবসাইট আছে অলরেডি। জি। তো আমি যদি এই কোর্সটা করতে যাই, তো কি আমার কি আবার ডোমেন হোস্টিং কিনতে হবে? না না না, আপনার যদি ওয়েবসাইট থাকে আর সেটা যদি আপনার ব্লগিং টাইপের হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে আর ডোমেন হোস্টিং নিতে হবে না। জি, হ্যাঁ, ব্লগ ব্লগ। তাহলে তো হলোই, সেক্ষেত্রে আপনাকে আর ডোমেন হোস্টিং নিতে হবে না। মানে আমি চাচ্ছি যে এই কোর্সটার সাথে সাথে আমিও আমার ওয়েবসাইটটাকে আগাবো আর কি। জি, সেটা আপনি পারবেন। সেক্ষেত্রে আপনাকে আর ডোমেন হোস্টিং এর জন্য ইনভেস্ট করতে হবে না, শুধুমাত্র কোর্স ফিটা দিলেই হবে। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, ধন্যবাদ আপু আসসালামু আপনাকে। আলাইকুম। ওয়ালাইকুম আচ্ছা। আসসালাম। আচ্ছা, এরপর রয়েছেন রাবিয়া আক্তার আপু। আপনি আপনাকে আনমিউট করার সুযোগ দিয়েছি, আনমিউট করে আপনি আপনার প্রশ্নটা করতে পারেন। রাবিয়া আক্তার আপু হয়তো আনমিউট করতে পারছেন না। রাবিয়া আক্তার, আচ্ছা আমরা এই পরের পরের ব্যক্তিকে ডেকে নেই, উনি আবার আনমিউট করার অপশন পাবেন। আচ্ছা, এরপর রয়েছেন শাপলা আপু, আপনি আনমিউট করে কথা বলুন। আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পাচ্ছি। স্যার, আমি আসলে জানতে চাচ্ছিলাম যে ডোমেইন হোস্টিংটা যদি আমি নেই তাহলে জি। তো সব জায়গায় কাজ করতে পারবো, আর যদি ডোমেইন হোস্টিং না নেই কোন কোন প্ল্যাটফর্মে কাজ করতে পারবো, এইটা যদি একটু বলতেন। আর হচ্ছে আর একটা প্রশ্ন হচ্ছে যে আপনারা আমাদের প্রিমিয়াম থিম দিবেন, প্রিমিয়াম প্লাগইন দিবেন, এইগুলার আসলে বেনিফিটটা কি, এইগুলাতে আমরা কি পাবো, এগুলা ডিটেলসে বললে আমাদের একটু ভর্তি হওয়ার সুবিধা হয়, যে আমরা এই আচ্ছা সুবিধা পাচ্ছি তাহলে ভর্তিটা হই। আচ্ছা, ঠিক আছে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ আপনাকে, আপনি খুব সুন্দর ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করেছেন। আসলে এখানে যে থিম জিনিসটা কি, থিম জিনিসটা হচ্ছে যে আমি এর আগে একটু গিয়েছিলাম, এবার আবার একটু গিয়ে দেখাই আপনাদেরকে। থিম পোস্টে যদি আসি, থিম হচ্ছে যে এই যে দেখেন, এখানে একটা ওয়েবসাইট ডিজাইন করা রয়েছে না, একটা সুন্দর, কত সুন্দর আপনার কি বলে, সব সমস্ত ডিভাইসে এই থিমগুলো আপনার ওপেন করতে পারেন সুন্দর করে। হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ, একটা হ্যাঁ। থিমের কারণে কিন্তু হয়ে থাকে। হ্যাঁ, এটাকে বলে, এই যে দেখেন এই ডিজাইনটা যেখানে করা, এই যে ওয়েবসাইটের ডিজাইনটা অনেক সুন্দর করে হুম, আসে, হুম, কোনো কিছু ভেঙে যায় না, নষ্ট হয় না, এবং ডেস্কটপও সুন্দর করে আসে, কোনো কিছু ভেঙে যায় না, নষ্ট হয় না। হ্যাঁ, এটা হচ্ছে থিমের কাজ। এরকম প্রিমিয়াম থিম থাকে। হ্যাঁ, আমরা আপনাদেরকে সেই প্রিমিয়াম থিমটা দিব, যেটাতে আপনি সহজেই অনেকগুলো ডেমো থাকবে, যেখানে ডিজাইন থাকবে। হ্যাঁ, এই যে একটা ওয়েবসাইট হুম, দেখেন, এখানে একটা অন্যরকম ডিজাইন, এখানটা তো অন্যরকম একটা ডিজাইন। হ্যাঁ, তারপরে যদি আমরা আবার এখানটাতে দেখি যে এখানে একটা অন্যরকম ডিজাইন দেখতে পাচ্ছেন, ঠিক জি, জি। এটাও কিন্তু অন্যরকম একটা ডিজাইন। এরকম অনেকগুলো হুম, ডেমো থাকবে একটা থিমের মধ্যেই। হ্যাঁ, সেইখান হ্যাঁ, থেকে হ্যাঁ, যেই ডেমোটা আপনার পছন্দ হয়, ডেমো বলতে আসলে যেই সাইটটা আপনার পছন্দ হবে, যেই ডিজাইনটা আপনার পছন্দ হবে, সেই ডিজাইনটাই আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে প্রিমিয়াম থিমের বৈশিষ্ট্য, হ্যাঁ, বা সুবিধা। হ্যাঁ, হ্যাঁ। তারপর হচ্ছে প্লাগইন যেটা দিব আমরা, প্লাগইন হচ্ছে আপনার এই ওয়েবসাইট আপনি নিজে যদি চান বিল্ড করতে, এই যে এরকম একটা ডিজাইন দেখে আপনি চাচ্ছেন আপনি নিজে নিজে তৈরি করতে, সেক্ষেত্রে আপনার প্রিমিয়াম বিল্ডার মানে থিম বিল্ডার আপনার তখন প্রয়োজন পড়বে। হ্যাঁ, সেই জন্য আমরা ওই হুম। প্লাগইনটা দেবো, যেটা আপনি দেখে নিজে নিজেও তৈরি করতে পারবেন। ঠিক আছে।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, বুঝতে তারপর পারলাম। হচ্ছে আরেকটি প্রশ্ন করেছিলেন, সেটি হচ্ছে যে আমরা যদি আপনি যদি ডোমেন হোস্টিং না নেন তাহলে আপনি কোন কোন প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন। ডোমেন হোস্টিং যদি না নেন তাহলে যেই স্কিলগুলো এখানে শেখানো হবে সেগুলো আপনি নিজেকে ডেভেলপ করে আপনি মার্কেট প্লেসে, যেমন ফাইবার রয়েছে, আপওয়ার্ক রয়েছে, হ্যাঁ, পিপল পার হাওয়ার রয়েছে, 99 রয়েছে, আরো যে ইন্টারন্যাশনাল যে মার্কেট প্লেসগুলো রয়েছে সেখানটাতে আপনি আপনার এই স্কিলগুলো সার্ভিস হিসেবে সেল করতে পারবেন। বুঝতে আচ্ছা পেরেছেন আচ্ছা, আপু? ঠিক আছে। জি স্যার, বুঝতে পারলাম। আর আমরা মোট কতগুলা মার্কেট প্লেসে কাজ করব? আমরা এখানে আপনাদেরকে ফাইবারটাই দেখাবো, কারণ ফাইবারটা অন্যান্য মার্কেট প্লেসের থেকে সহজ, খুবই সহজ এবং দ্রুত আপনার এখানে কাজ পাওয়ার সুযোগ রয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটা আর মার্কেট আমরা কি প্লেসে যেমন বাকি মার্কেট প্লেসগুলো একই। আমরা কি স্যার ডোমেইন হোস্টিং নেওয়ার পরে যে প্রিমিয়াম থিম থিম যেরকম সবাই দিয়ে একটা রেট রেখে দিছে, ওইটা বিক্রি করলে টাকা পাবে, আমরা কি এরকম ওয়েবসাইট বানাইতে পারবো, থিম বানাইয়া বিক্রি করতে পারবো? থিম বানাতে হলে তো আপনাকে কোডিং শিখতে হবে, সেটা অনেক বড় বিষয়, সেটা একদিনে ও এই কোর্সে শেখা সম্ভব না। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এখানটাতে ঠিক একটা আছে। থিম বানানোই থাকবে, সেটা আমরা আপনাকে দিব, মানে রেডিমেড একটা ডিজাইন হুম করাই হুম। থাকবে একটা ওয়েবসাইট, যেটা আপনার ভালো লাগবে সেটাকে আপনি আপনার নিজের ওয়েবসাইট হিসাবে রূপান্তর করতে পারবেন। বুঝতে পেরেছি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আপু। আচ্ছা, এরপর রয়েছে সাফা আল শাহিদ ভাই, আপনি আনমিউট করে যদি প্রশ্নটা করতেন আপনার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা স্যার, আমি তো জি আসলে ভাইজান। আহ, মানে অনেকে বিভিন্ন অ্যাফিলিয়েট গ্রুপে আছে আর কি, তাদের ফলো জি করি। জি। তো এখন অনেকে বলতেছে যে গুগলের, আমি কোশ্চেনটা চ্যাটেও করেছি তাই একটু ক্লিয়ার হতে যাচ্ছিলাম, আচ্ছা আচ্ছা, যে হ্যাঁ। গুগলের আসলে বিভিন্ন আপডেট আসে তো জি ব্লগিং সাইট গুলোতে অনেক ক্ষেত্রে দেখা যায় র্যাঙ্কিং এক সময় থাকে, অনেক সময় র্যাঙ্কিং কমে যায়, ঠিক আছে। জি আর অনেকে বলতেছে মানে ট্রাফিক নিয়ে আসার ব্যাপারটা এখন আর অনেকভাবে ট্রাফিকে অনেকে আনে, বিভিন্ন অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও। তো জি এখানে আসলে এখন আমরা যে নর্মালি ব্লগিং সাইট করে যে এসইও করে ট্রাফিক আনা, এখন কি জি। মানে ওইভাবে কি করে আমরা আসলে মানে ইনকামের ক্ষেত্রে কি যেতে পারবো কিনা, বা ওইরকম ট্রাফিক কি আনতে পারবো কিনা, এই বিষয়টা একটু ক্লিয়ার হতে যাচ্ছিলাম আর কি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, আপনি খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করেছেন। হ্যাঁ, বর্তমানে আসলে গুগল এখন আর আগের মতন নেই, এটা মোটামুটি সমস্ত যে গ্রুপগুলো রয়েছে যারা আগে থাকতে ব্লগিং করে সেই সমস্ত গ্রুপে কিন্তু এই সমস্ত কথাবার্তাগুলো হয়ে থাকে। হ্যাঁ, বা যারা করতেছে তারাও কিন্তু এই ধরনের প্রশ্নগুলো বা এই ধরনের কথাগুলো বলে থাকে। আসলে যতই দিন যাচ্ছে মানুষ যেমন ডেভেলপ হচ্ছে, গুগল সার্চ ইঞ্জিন গুলো যেগুলো রয়েছে, গুগল, তারপর হচ্ছে আপনার বিং, এই টাইপের যে সার্চ ইঞ্জিন গুলো রয়েছে তারাও কিন্তু আপডেট হচ্ছে। আগে একটা সময় ছিল মানুষ কি করতো, অটো ব্লগিং করতো। হ্যাঁ, মানে আপনার এই কোনো কিছু লিখে, মানে একটা কিওয়ার্ডই বারবার বারবার লিখে তার কি করতো, র্যাঙ্কে চলে আসতো। হ্যাঁ, তো র্যাঙ্কে চলে আসার পরে এখান থেকে ট্রাফিক পেতো। এখন এই যে যে এত ফাস্টের যে একটা সময় যাচ্ছে, এই সময়ের মধ্যে যে এআই বের হয়েছে, হ্যাঁ, আরো বিভিন্ন যে আপনার ইন্টেলিজেন্স গুলো রয়েছে, এগুলো দিয়ে যে কন্টেন্ট লিখে, হ্যাঁ, শুধু লিখেই প্রডিউস করে দিয়ে দিলেই হলো না। অনেক মানুষ আছে আপনাদের মতন, এমন যারা বিগিনার আছে, তারা কি করে, সর্বপ্রথমে সেইটা করে, এগুলো করেই তারা আসলে এই যে সেক্টরটাকে নষ্ট করে ফেলছে। মূল কথা, আমরাই আসলে গুগলকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছি যে আমরা এটা করতেছি, সেই কারণে আসলে গুগল এরকম হয়ে গিয়েছে। গুগল চায় একদম অথেন্টিক, মানুষের হেল্পফুল এবং মানুষের উপকারী যোগ্য কন্টেন্ট যদি আপনি দিতে পারেন তাহলে গুগল সেটা অবশ্যই র্যাঙ্ক দিয়ে থাকে। এবং এই সোশ্যাল মিডিয়া থেকেও কিন্তু হিউজ পরিমাণ ট্রাফিক নিয়ে আসা যায়। এবং আমাদের এই কোর্সটাতে আমরা সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে আপনি ট্রাফিক নিয়ে আসবেন সেটাও দেখাবো ইনশাল্লাহ। তো এক কথায় হচ্ছে যে আপনি যদি এই কোর্সটা করেন অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন, কারণ আমাদের বিগত ব্যাচের যে স্টুডেন্টরা রয়েছে, হ্যাঁ, তারা কিন্তু তারা কিন্তু এই যে এই আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে এই নিয়ে আসার পরে কিন্তু তাদের এই আর্নিংটা হয়েছে, যে এখানে যেগুলো রয়েছে, হ্যাঁ, এগুলো কিন্তু এখান থেকে কিন্তু রয়েছে, তারা দেখতে পারবেন আপনি। আমার আরেকটা কোশ্চেন ছিল, একটু জি কি করতে পারি? জি জি, অবশ্যই করুন। আচ্ছা, আমি আসলে মানে অ্যাডসেন্সে না দিয়ে আমি আসলে ওই যে বিভিন্ন অনেকে আছে অ্যাফিলেট করে আর কি, বিভিন্ন ইন্টারন্যাশনাল মার্কেটে অ্যাফিলেট। তো আমি ওই সেক্টরে যেতে চাচ্ছিলাম, তো আপনাদের সাথে যদি আমি শুরু করি তো মানে আমি অ্যাডসেন্সে না যে আমি অ্যাফিলেট মানে ব্লগিং করব, সব করব, ঠিক আছে, কিন্তু আমি আমার হবে হচ্ছে আমি অ্যাফিলেটের দিকে যাবো আর কি, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে। তো সেই ক্ষেত্রে কি মানে আপনারা যেভাবে দেখাবেন সেই ক্ষেত্রে তো মানে এখানে সমস্যা হবে না? জাস্ট অ্যাডসেন্সের বদলে আমি অ্যাফিলেটটা করতে যাচ্ছিলাম আর কি। হ্যালো? হ্যালো?
স্যারের ওখানে নেটের সমস্যা হয়েছে, একটু এ, অপেক্ষা করুন। দুঃখিত ভাইয়া, একটু আসলে বাফারিং করতেছিল। আপনার প্রশ্ন যদি আরেকবার করতেন। আমি বলতে চাচ্ছিলাম, আপনাদের এখানে যে অ্যাডসেন্স এর বিষয়টা দেখানো হবে মেনলি, যে জি অ্যাডসেন্স এর মাধ্যমে জি কিভাবে ইনকাম করে। তো আমি জি। আসলে অ্যাডসেন্সটা না করে বিভিন্ন ইন্টারন্যাশনাল বিভিন্ন সাইট আছে, এখান থেকে অ্যাফিলিয়েট করা যায় আর কি। তো আচ্ছা, আমি হ্যাঁ, চাচ্ছিলাম যে আমি ব্লগিং করব, সবই করব, কিন্তু অ্যাডসেন্স এর মধ্যে আমি ডিজিটাল ওই যে অ্যাফিলিয়েটটা করতে অ্যাফিলিয়েটটা করবো চাচ্ছেন। আর কি। তো আচ্ছা, সেই ক্ষেত্রে মানে আমি মানে এই ক্ষেত্রে আপনারা তো আসলে শুধু অ্যাডসেন্সটাই দেখাবেন, সেই ক্ষেত্রে মানে ওইখানে যদি আমরা কোনো মানে একটা দুটা ক্লাস যদি পেতাম তাহলে একটু বেটার হতো। মানে অনেকে তো আসলে ইনশাল্লাহ। অ্যাফিলিয়েটটাও একটা বিশাল সেক্টর আর কি। তো হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ। আমাদের এই অ্যাফিলিয়েট নিয়েও কিন্তু বিগত আমরা এর আগেও কোর্স জি 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 করিয়েছি। হ্যাঁ, সুতরাং এই বিষয়ে আমাদের যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা রয়েছে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যারা এরকম আছেন, এই যে যারা জি একটু জি জি। আগায় যাবেন তাদেরকে এই বিষয়গুলোতে সাপোর্ট দেওয়ার। হ্যাঁ, আচ্ছা, আরেকটা হচ্ছে ধরেন যদি এসইও করতে হয়, তো এসইও ক্ষেত্রে তো আসলে অনেক টুলস লাগে, মানে ফ্রি টুলস দিয়ে তো আসলে অনেকটা কাজ করা যায় না। তো সেক্ষেত্রে এই এসইও কাজগুলো করতে যে টুলস, পেড টুলস, সেগুলো কি মানে আপনার মানে সেইগুলো তো আসলে তাহলে কিনতে হবে নাকি? পেইড টুলস বলতে আসলে এসইওর যে বিষয়গুলো রয়েছে সেগুলো যদি জি আপনি জি ভালো করে বুঝতে পারেন, হ্যাঁ, সেই বুঝেই কিন্তু আপনাকে সে ঘুরে ফিরে ম্যানুয়ালি করতে হবে। যতই টুলস থাকুক না কেন, টুলস আপনাকে সহজ করে দেয়। হ্যাঁ, টুলস আপনাকে ওই আচ্ছা কাজটা আচ্ছা। করে দিবে না। হ্যাঁ, যে পেইড টুলস গুলোই রয়েছে না কেন বর্তমানে পুরো ওয়ার্ল্ড ওয়াইড, হ্যাঁ, পুরো ওয়ার্ল্ড ওয়াইড এবং সব জায়গায় শুনবেন এসইওর জন্য সবচাইতে নামকরা দুইটা টুলস, একটা হচ্ছে আপনার র্যাঙ্ক ম্যাথ, একটা হচ্ছে ইয়োস্ট এসইও। এর উপর আর কোনো জি জি। টুলস বা প্লাগইন নেই। ঠিক আছে? তো এই দুইটারই ফ্রি ভার্সনও রয়েছে, পেইড ভার্সনও রয়েছে। ঠিক আছে? তো এইগুলোতে ঘুরে ফিরে ওই ম্যানুয়ালি আপনাকে কাজ করতে হবে। ও আপনাকে সহজ করে দেয়, ইন্টিগ্রেট করে দেয় যে তুমি এটা করো তাহলে তোমার এসইওটা ভালো হবে। এই জাস্ট, এছাড়া আর কিন্তু কোনো কিছু নেই। তো ফ্রিটাই এনাফ যদি আপনি ঠিকঠাক ভাবে করতে পারেন এসইওটা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আচ্ছা, আমরা একটু প্রশ্নতে যাব। কি প্রশ্নতে? ক্যানভা প্রয়োজন, ইলাস্ট্রেটর? না, ইলাস্ট্রেটরের প্রয়োজন নেই, ক্যানভাই এনাফ। আচ্ছা স্যার, একটা ইংলিশ কোর্স চালু করলে ভালো হয়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমাদের এখানে কিন্তু সিট সংখ্যা রয়েছে খুবই কম। হ্যাঁ, এবং এই 92% ছাড়টা কিন্তু শুধুমাত্র আপনার এই আজকে থেকে 30 তারিখ পর্যন্তই কার্যকর থাকবে। হ্যাঁ, তো সুতরাং যারা আসলে রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন বা ভর্তি হতে চাচ্ছেন, অনুগ্রহ করে দ্রুত এই যে আপনাদেরকে আমি আবার এটা দিচ্ছি, এটাতে ইয়ে করে দিবেন। হ্যাঁ, ফর্মটা পূরণ করে দিয়ে আপনারা আপনাদের যে পেমেন্টটা রয়েছে সেটা পাঠিয়ে দিবেন। হ্যাঁ, এই যে আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা নিয়ে নেবেন। এবং আমাদের ফেসবুকে আমাদের যারা রয়েছেন তারাও সেখানে দিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। হ্যাঁ, এই অফারটা কিন্তু আসলে সবসময় থাকবে না। ঠিক আছে? এই যেহেতু এখন এই যে শেষ সময়, এই শেষ সময় হচ্ছে যে আপনার এই অফারটা 92% ছাড়টা আপনাকে নিতে হবে, যেহেতু সিট সংখ্যা সীমিত, আমাদের মাত্র 30 জনকে আমরা নিব। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের যত দ্রুত আসবেন ততই আপনাদের জন্য মঙ্গল। তা না হলে কিন্তু আপনাদেরকে আবার 500 টাকা অতিরিক্ত দিয়ে তারপর ভর্তি হতে হবে। আশা করি আপনারা এই সর্বোচ্চ ছাড়টাই নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এরপরে যারা রয়েছে তাদের একটু প্রশ্ন উত্তর পর্বে যদি যাই আমি। এরপরে রয়েছেন আমাদের রাবিয়া আক্তার আপু। আপনাকে একবার ডেকেছিলাম, আপনি আসলে রেসপন্স করেননি। আরেকবার আপনাকে সুযোগ দিচ্ছি, দেখি আপনি কিছু বলেন কিনা। আসলে উনি বলতেছেন না। এরপর রয়েছে আমাদের সায়েদা আশমি আপু, আপনাকে আনমিউট করে দিয়েছি, আপনি যদি কিছু বলতেন বা আপনার প্রশ্নটা যদি জানাতেন। স্যার, আমি অ্যাকচুয়ালি এখানে যে আপনি হিসেবটা দিলেন এটা আসলে বুঝি নাই। কোনটা বুঝেননি আপু? এই যে মানে প্রফেশনাল ব্লগ সাইট ও ডিজাইন আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা হচ্ছে যে, এখানে ছিল যে 69 ডলার। তো এখানে তো স্যার আপনি টোটাল এরপর ডলার ডলার, তারপরে 3,000 টাকা, 5,000 টাকা, 2,000 টাকা, বাট তারপর 3200, বুঝছি বুঝছি, বত্রিশ আমি হাজার আপনাকে তিনশো বুঝিয়ে হ্যাঁ। বলতেছি, জি। বুঝিয়ে বলতেছি। বিষয়টা হয়েছে এখানে, এই যে আপনাদের যে ব্লগ সাইট ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন করাটা শেখাবো, এই ওয়েবসাইট ডিজাইনেরই আলাদা কোর্স হয়ে থাকে। হ্যাঁ, আর ওটার জন্য বর্তমান বাজার মূল্য সর্বনিম্ন 3000 টাকা কোর্স, একটা কোর্সের। এর থেকে অধিক কিন্তু কিন্তু সর্বনিম্নটাই হচ্ছে 3000 টাকা। ঠিক আছে, বুঝতে পেরেছি? তারপরে একটা প্রিমিয়াম যে থিম দিব, এই থিমের মূল্য হচ্ছে 69 ডলার, সেটা আমরা আপনাকে ফ্রিতে দিব। প্রিমিয়াম একটা প্লাগইনের প্রয়োজন পড়বে, সেটাও আমরা আপনাকে, যেটার মূল্য হচ্ছে 99 ডলার, সেটা আমরা আপনাকে ফ্রিতে দিব। ঠিক আছে? তারপর হচ্ছে ব্লগিং, যে ব্লগিংটা কিভাবে করতে হয় এই বিষয়টা শেখানোর জন্যই বর্তমান বাজার মূল্যে 3000 টাকা রয়েছে কোর্স। সেখানে আমরা আপনাকে 3000 টাকার পরিবর্তে এই সবগুলো বিষয়, এক কথা হচ্ছে সবগুলো বিষয় একত্রে মিলিয়ে এত টাকা মূল্য আসে, 32,320 টাকা। সেটাতে আমরা ছাড় দিয়ে আপনাকে এই 2500 টাকায় দিচ্ছি। বুঝতে পেরেছেন কি? আব্বু, আপনি কথা বলছেন না। আপনাকে আবার আমি আনমিউট করার সুযোগ দিচ্ছি, আপনি বুঝতে পেরেছেন কি?
হ্যাঁ, আমি বুঝতে পারছি। আর আচ্ছা। এটা আসলে যে যে ছাড়টা দিছেন, জি। 85%, 92%, এটা এরপরে যা থাকে এটা আসলেই বেশি হয়ে যায়, কারণ আমি জি। অলরেডি 12 ব্যাচের আইগুলিতে যুক্ত হয়েছি এখানে। আচ্ছা। এরপরে আবার সাইট নিতে হবে, ওয়েবসাইট এগুলো নিতে হবে, এটা আসলে আমাদের জন্য এখন হুম। আর টাইমটাও খুব কম। আপনি আজকে থেকে 30 তারিখ পর্যন্ত জি। টাইম বলছেন, তো এই জি। টাইমটা এটা এক্সপেন্সিভ হয়ে যায়। একটু একটু ভেবে দেখবেন আমাদের কথা, যেহেতু সুযোগটা আমাদের জন্য, আচ্ছা, তো আমাদের জন্য একটু এরকম ভেবে হলে দেখবেন। আহ, আচ্ছা, এরকম হলে আপনারা এখন যারা রয়েছেন তারা এই যে 92% ছাড়টা নিতে চাইলে, হ্যাঁ, আপনারা অগ্রিম বুকিং দিয়ে রাখতে পারেন। সর্বনিম্ন 500 টাকা দিয়ে আপনারা সিটটা বুকিং করে রাখতে পারেন। পরবর্তীতে আপনারা আপনারা 15 দিন পর্যন্ত সময় পাবেন, 15 দিন সময় বাকি টাকা দিয়ে পরিশোধ করে নেবেন। আর এখন এই যে এক ভাই আপনাকে মনে হয় কোশ্চেন করছিল, এসিও অলরেডি ডেট অনেক গ্রুপে পাওয়া যায়, মানে দেখা জি। যায় যে এসিও জি। ডেট 2025-এ এসিও কিন্তু থাকবে না। কিন্তু এই 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 অনেকেই কিন্তু আবার এই এই কাজ করেই কিন্তু আর্নিং করতেছে। ওই গ্রুপটাতেই দেখতে পারবেন, যে গ্রুপটাতে এই কথাগুলো দেখেন ওই গ্রুপটাতে কিন্তু এইটাও দেখবেন যে অনেকেই কিন্তু এগুলো করেই ইনকাম করতেছে। হ্যাঁ স্যার, যদি ঠিক এটা আছে। হয়েও থাকে তাহলে সেটা হ্যাঁ। যারা অনেক পুরনো, যে কাজ করে আসছে অনেক দিন যাবত, আর হুম। যারা বিগিনার এরাই সাপোর্ট এই মানে সুযোগটা পাবে না, বা পাইলেও এটা অনেক স্ট্রাগল করতে হয়, বা অনেক কিছু মানে এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু বলে। আর ব্লগিং তো নাই বললেই চলে, ব্লগিং এর কোনো আশাই নেই। এরকম গ্রুপে অনেক পোস্ট আছে, অনেক ব্লগ আছে, যেখানে এই কথাগুলো মানে এখন বেশিই থাকে, বিশেষ করে ফেসবুক পেজগুলোতে। হ্যাঁ, তো ঠিক। সে আবার ওই গ্রুপগুলোতেই কিন্তু আপনারা এরকমও দেখবেন যে ওইখানে আবার এইটা করেই কিন্তু অনেকে ইনকাম করতেছে। এরকমটা কিন্তু দেখতে পাবেন। মূল কথা হচ্ছে আপনাকে, ঠিক আছে, এ, লেগে থাকতে হবে এবং সময় দিয়ে শ্রম দিয়ে করে যেতে হবে। হ্যাঁ, তা না হলে আসলে হবে না। কাজ করতে গেলে তো সব জায়গায় শ্রম দিতে হয়, বিনা শ্রমে তো আসলে ইনকাম করার সুযোগ না, এটা তো আসলে জি। আমরা সবাই জানি। জি। তারপরও এখানে অনেক কোশ্চেন আছে, বাট মনে হচ্ছে না এখন করা ঠিক হবে। জি। তারপরে যেহেতু সুযোগগুলো না, আপনি। আমাদের জন্য, আমি হ্যাঁ। অনেক দিন থেকে এখানে আছি। আচ্ছা। সুযোগটা আমি আইকরিতে যুক্ত হয়েছি 12 ব্যাচ থেকে। আচ্ছা। তো তারপর যেহেতু সুযোগগুলো আপনি বারবারই বললেন, এই জন্য বলতেছি যে আমাদের জন্য, তবে আমাদের জি। জন্য আর একবার চিন্তা করবেন। জি, আসলে ঠিক আছে আপু, আমরা অলরেডি চিন্তা করে এটা জানিয়েছি, এই ছাড়টা দিয়েছি। তারপরেও এরপরে এরপরে আপনাদের জন্য তো বললামই যে একটা সুযোগ রয়েছে, সেটা হচ্ছে যে না স্যার, এখানে যদি আমি 3,000 টাকার সুযোগ নেই বা 2,500 টাকার সুযোগ, যেটাই আমার পসিবল হোক নেই, এরপরে কিন্তু আরো 3,000 বা 2,600 টাকার ডোমেন নেওয়া, ডোমেন হ্যাঁ। হোস্টিং নেওয়া বাকি থাকে। হ্যাঁ। তো অলরেডি এখানে কিন্তু ইনভেস্টটা 5,000 টাকার কাছাকাছি চলে আসে। আচ্ছা। হ্যাঁ। আমি অলরেডি 2,500 টাকা আপনার আইকরিতে ইনভেস্ট করছি। আমার জন্য আচ্ছা, এটা ওইটা তো expensive হচ্ছে হয়ে যায়। ওইটা তো হচ্ছে আলাদা একটা সেক্টর, তাই না? হ্যাঁ ওইখান থেকে ঠিক তো আছে, অবশ্যই আপনার একটা আর্নিং হবে, তাই না? এখন তো শুরু করি নাই। হ্যাঁ, সেটা যখন করবেন তখন বুঝতে পারবেন, তাই না? ঠিক সেখানে আছে। আপনি একটা অন্য টাইপের স্কিল শিখেছেন, এখানে আপনি অন্য টাইপের একটা স্কিল শিখবেন। তো স্কিল, নিজেকে স্কিল করতে তো আসলে ব্যয় করতেই হবে, সেটা তো শুরুতেই বলেছিলাম। আসলে এখন পর্যন্ত ব্যয় করে গেছি ইনকামের, মানে সোর্স এখন পর্যন্ত দেখি না, ইনশাল্লাহ হবে। আশা রাখতেছি আল্লাহর উপরে যা হয়। জি। হ্যাঁ, ইনশাল্লাহ এটা করেই চেষ্টা করে যেতে হবে, কখনো হার মানা যাবে না। হ্যাঁ, কোনো না কোনো মানে আপনাকে চেষ্টা করে যেতে হবে নতুন উপায়ে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি দেখবো, আমি জি। শুরু, আর যেহেতু এখানে এসির উপর আমার একটা আলাদা দুর্বলতা কাজ করে, এবং ব্লগিং, জি। আর আমি টুকটাক এসিওর কাজ অলরেডি করছি এবং জানিও। তো ইচ্ছে আচ্ছা। করে এখানে মানে যুক্ত হই, কিন্তু মানে ইনভেস্টটা এখন আপাতত খুবই মানে লোল আছে। আচ্ছা আপু, আপনাকে তো আমি অলরেডি বললামই। হ্যাঁ, এরপরও যদি আপনার বিশেষ কোনো কথা থাকে তাহলে আপনি আমাদের কর্তৃপক্ষের সাথে কথাবার্তা বলবেন, ইনশাল্লাহ তারা আপনার বিষয়টা দেখবে। হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, এরপর আর হ্যান্ড রেজ কাউকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমি আসলে সবাইকে আনমিউট করে দিচ্ছি। এবার যদি কেউ চান নিজে থেকে আনমিউট করে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ। আর স্যার, এখন ব্যাচ কি আরো আসবে? ফোর্থ ব্যাচ করাবেন? আসলে আমরা যদি থার্ড ব্যাচটা সাকসেসফুল ভাবে করতে পারি, সেখানেও যদি কেউ ইনকাম করতে পারে, তাহলে আমরা ফোর্থ ব্যাচ নিয়ে আসবো। তা না হলে আমরা নিয়ে আসবো না। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, আমাদের এই ভর্তি কার্যক্রম কিন্তু আর বেশিক্ষণ থাকবে না। হ্যাঁ, সুতরাং যারা যারা ভর্তি হতে চেয়েছিলেন
প্রথমে যারা বলেছিলেন তারা দ্রুত রেজিস্ট্রেশন ফর্মটা পূরণ করে নেবেন, হ্যাঁ, কারণ সিট বুকিং হয়ে গেলে তখন কিন্তু আপনাকে ওই অতিরিক্ত টাকা ফি দিয়ে ভর্তি হতে হবে। আচ্ছা, হ্যাঁ, এখানে কন্টেন্ট রাইটিং এর কাজও শেখানো হবে। শাহিদা পারভিন আপু প্রশ্ন করেছেন যে স্যার এখানে কন্টেন্ট রাইটিং এর কাজ শেখানো হয়। হ্যাঁ, আপনার এখানে কন্টেন্ট রাইটিং এর কাজটাও শেখাতে হবে। মূলত এই কোর্সটা কিন্তু কন্টেন্ট রাইটিং এর উপর ডিপেন্ড করেই আপনাকে আগাতে হবে, হ্যাঁ, কন্টেন্টের উপর বেস করেই আপনার ওয়েবসাইটটা দাঁড়াবে। সুতরাং এখানে কন্টেন্ট রাইটিং এর A to Z সমস্ত বিষয়গুলো আপনাকে দেখানো হবে। আচ্ছা, আমি একটু ফেসবুকে যদি যাওয়ার চেষ্টা করি, দেখি ফেসবুকে এরকম কোনো প্রশ্ন করেছে কিনা। আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। তা এই যে আমরা যে আইকুরিতে যুক্ত হয়েছি, মনে করেন যে ওইখানে যে মানে ইনকাম করার যে রাস্তাটা দেখানো হয়েছে, ঠিক আছে, জি, তো মনে করেন যে এখন আবার করি কোর্স, মানে এটা কি ওইখানেই মানে ইনকাম করার সুযোগটা হবে না, এটা আলাদা আলাদা ভাবে ইনকামের একটা সোর্স কোনটা? আপু আপনার কথাটা আমি শুনতে পাইনি, ফেসবুক অন করেছিলেন তো সেখান থেকে সেই ভয়েসটাই শোনা যাচ্ছিল, আরেকবার যদি বলতেন। আচ্ছা, মানে আমি বলতে চাইতেছি যে এই যে আমরা যে আইকুরিতে যুক্ত হলাম, ঠিক আছে, জি, আইকুরিতে যে আমরা করলাম, অ্যাকাউন্ট করলাম বা যুক্ত হলাম, ওই যে জি, কাজগুলো পাওয়া যাবে বা আসবে, তো জি, ওই আর এখন এখানে যদি কোর্স করি, এখানের জি। কোর্সের ভিত্তিতে কি ওই কাজগুলো আসবে, না এটা আলাদা ইনকাম সোর্স? না, 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 মানে ওই ওই এটা কাজগুলো হচ্ছে আলাদা। ওইটা হচ্ছে একটা লোকাল মার্কেট প্লেস, সেখানে আপনাকে গ্রাফিক ডিজাইনের, হ্যাঁ, অথবা অন্যান্য যে কাজগুলো রয়েছে ছোট ছোট সেই কাজগুলো দেওয়া হবে। সেটা আসলে এটার সাথে রিলেটেড না, হ্যাঁ। কিছু বিষয় হয়তো প্রাসঙ্গিক থাকতে পারে, হ্যাঁ, এছাড়া আসলে ওইখান থেকে কোনো কাজ আপনি এখানে পাবেন না, বা ওইখানকার কোনো একটা দক্ষতা আপনার এখানে কাজে লাগতে পারে, ডিজাইনের কোনো একটা দক্ষতা কাজে লাগতে পারে, তবে এটা আলাদা আচ্ছা, একটা প্ল্যাটফর্ম এখান থেকে। জি বলেন। হ্যাঁ মানে আমি বলছি যে এটা কি মানে এটার ইনকাম সোর্সটা কি আলাদা হবে নাকি, হ্যাঁ, হ্যাঁ, মানে এটা ওইটার ইনকাম পাশাপাশি? সোর্সটা আলাদা হবে। ওইটা ইনকাম, মানে আয়করের ইনকাম সোর্সটা হবে আলাদা, এটা ইনকাম সোর্সটা হবে আলাদা। ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা মানে এটা কিরকম ভাবে হবে, মানে কিরকম সময় লাগবে বা কেমন, ওখানে কি এখানে কি মানে আলাদাভাবে কোনো ওয়েবসাইটে অ্যাকাউন্ট করতে হবে এরকম কোনো কিছু এখানে আপনাকে যে? নিজেরই আলাদা একটা ওয়েবসাইট করতে হবে। আপনি নিজে আপনার নিজের জন্য একটা ওয়েবসাইট করবেন। সেই ওয়েবসাইটটাতে আপনি বিভিন্ন টাইপের কন্টেন্ট দিবেন, হ্যাঁ, আপনার নিষ্কেন্দ্রিক বিভিন্ন ধরনের কন্টেন্ট দিবেন। সেই কন্টেন্টগুলোকে এসইওর মাধ্যমে র্যাঙ্কে নিয়ে আসবেন, হ্যাঁ। র্যাঙ্কে নিয়ে আসলে মানুষজন সেই কন্টেন্টটা পড়বে, মানে আপনার সাইটে আসবে পড়তে। আর আপনার সাইটে মানুষজন আসলে আপনার সাইটে অ্যাডও শো থাকবে, অ্যাড অ্যাড শো করানো হবে, সেই অ্যাডের ইমপ্রেশন থেকে আপনার আর্নিংটা হবে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, বুঝতে পারছি। ওকে, ধন্যবাদ আপু আপনাকে। আচ্ছা, এখন আবার আরেকজন আপু হাত উঠেছেন, নিশাত লুবনা খানম। আপনি তো মনে হচ্ছে যে আমাদের পুরাতন স্টুডেন্ট এরকম নামের একজন ছিল। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমি বলতেছিলাম যে এখন তো আমাদের পরীক্ষা সামনে, জি, আবার কি এই যে ফোর্থ ব্যাচ করা হবে কিনা? আসলে ফোর্থ ব্যাচটা এই যে একটু আগেই প্রশ্ন উত্তর দিয়েছিলাম, আমাদের থার্ড ব্যাচটা যদি সাকসেসফুল ভাবে শেষ হয় তাহলে ইনশাল্লাহ আমরা ফোর্থ ব্যাচ নিয়ে আসবো, তা না হলে আসলে আমরা আনবো না। না, এখন তো করা যাবে না, এখন সামনে পরীক্ষা আছে, কিন্তু আমার করার ইচ্ছা আছে এটা। আচ্ছা, আচ্ছা, সেই ক্ষেত্রে এখনই বলা যাচ্ছে না, হ্যাঁ, আচ্ছা, যদি আসে আমাদের যে তাহলে তো অবশ্যই জানতে পারবেন আপনারা। তো জানেনই আমি ইটিটিপির প্রথম ব্যাচে ছিলাম। জি, 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 এখন তো মানে আপনার নামটা দেখে আমি আপনাকে চিনতে পেরেছি। সেজন্য তো বললাম যে আপনি আমাদের শুরুর একজন আপু হতে পারেন। আর আপনারা তো অনেক বিশ্বস্ত, কারণ শুরু থেকে একদম আপনাদের সাথে আছি। যে আমরা সবসময় চেষ্টা করি আমরা যেটা বলি সেটা আসলে করে দেখানোর, হ্যাঁ। হুম, তো জি। সেই জন্যই আসলে আমরা বিগত দুইটা বেশ সফলতার সাথে শেষ করতে পেরেছি দেখি তৃতীয় বেশ নিয়ে এসেছি, তা না হলে আমরা এটা নিয়ে আসতাম না। ওইটাই, কিন্তু এখন তো আর করা যাবে না, কিন্তু দেখতেছি অনেক সুযোগ সুবিধা, তারপর এগুলো করার অনেক ইচ্ছা আছে, সেই হিসেবে বলতেছি আর কি। আপু যদি পরবর্তীতে আসে তাহলে তো জানতে পারবেন, গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, ইনশাল্লাহ এগুলো জানতে পারবেন, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা গান, কে আনমিউট করে গান বাজাচ্ছেন আপু? আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এখন আর কারো হাত দেখতে পাচ্ছি না, হ্যাঁ। তো আপনাদের আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যারা আসলে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে চান তারা আসলে এই 3 ডিসেম্বরের আগেই আপনারা কি করবেন, রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পূর্ণ করে নেবেন, ঠিক আছে। যেহেতু সময় কম এবং অফার আপনার যদি পেতে চান তাহলে হচ্ছে যে 27 থেকে, মানে হ্যালো। আজকে থেকে 30শে নভেম্বরের মধ্যে। জি বলুন। জি বলুন আপু। আপু বলুন, আপনি আমি আপনাকে শুনতে পাচ্ছি।
কি ব্যাপার আপু, বলুন। আচ্ছা, এখানে যারা রয়েছেন শেষবারের মতন আমি বলে দিচ্ছি যে আসলে যারা প্রশ্ন করতে চান তারা হ্যান্ড রেজ করতে পারেন, তাহলে আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। এছাড়া আসলে এইভাবে আনমিউট করে দিলে আপনারা বাজে নয়েজ আসতেছে। যাই হোক, আহ, আপনাদের যে অফারটা রয়েছে সেটা কিন্তু সীমিত সময়ের জন্য এবং সিট সংখ্যা কিন্তু সীমিত, হ্যাঁ। তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা এই সময়টা কাজে লাগাতে পারেন। আর যাদের এখন আর্থিক সমস্যা, একটু সমস্যার মধ্যে রয়েছেন, তারা চাইলে কিন্তু সিট বুকিং দিয়ে রাখতে পারেন, হ্যাঁ। 500 টাকা দিয়ে আপনারা অগ্রিম বুকিং করে রাখতে পারেন। এই অগ্রিম বুকিং এর মাধ্যমে কিন্তু আপনারা পরবর্তীতে পেমেন্টটা দিয়ে আপনাদের সিটটা নিশ্চিত করে রাখতে পারেন। সুতরাং এটাও আপনারা মাথায় রাখবেন, হ্যাঁ। সিট সংখ্যা কম এবং আপনাদের সময় কম, হ্যাঁ। সেক্ষেত্রে আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন। আচ্ছা। আচ্ছা, আমরা কিভাবে ইনকাম করতে পারবো? আচ্ছা, মাহমুদ সেলিম ভাই, আপনি এই সর্বশেষে এসে এই প্রশ্নটা করলেন কিভাবে ইনকাম করতে পারবেন। এই বিষয়টা কিন্তু আমি অলরেডি শুরু থেকে দেখিয়ে এসেছি যে প্রথম থেকে আপনাদের একটা ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটে আপনারা আপনাদের নিশকে কেন্দ্র করে বিভিন্ন টাইপের কন্টেন্ট দিবেন। কন্টেন্ট দেওয়ার পর সেটা আসলে এসইও করার মাধ্যমে আপনারা র্যাঙ্কে নিয়ে আসবেন। তারপর হচ্ছে সেখান থেকে আপনার ওয়েবসাইটে মানুষ আসবে, সেখান থেকে হচ্ছে আপনারা আর্নিংটা করতে পারবেন। কি মেসেজ করে যাচ্ছে? ডিআইজিএফ, ডিআইজিএফ, মাহমুদ আনমিউট, ডিআইজিএফ। ঠিক আছে, তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন, হ্যাঁ। তো আজকের মতন এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সব মাথায় রাখবেন যে 30টা সিট রয়েছে এবং সর্বনিম্ন সময় হচ্ছে যে আপনার 3 তারিখ পর্যন্ত, হ্যাঁ। তো আপনারা যদি টাকা পয়সার আর্থিক সমস্যা থাকে তাহলে আপনারা অগ্রিম বুকিং দিয়ে রাখতে পারেন, হ্যাঁ। অগ্রিম বুকিং দেওয়ার জন্য আপনাকে 500 টাকা পাঠিয়ে সেই ফর্মটি পূরণ করে নিতে হবে। ঠিক আছে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই বিষয়ে আরো কোনো প্রশ্ন থাকলে আমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে জানাবেন। আজকের মতন এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।